আচ্ছা, আজকে আমরা আমাদের মডিউলের 3টা মডিউল একসাথে কমপ্লিট করবো, ঠিক আছে? কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পারবেন, কারণ না পারার কিছু নাই। 3টা না, 4টা করলেও পারবেন ইনশাল্লাহ। কারণ যে 3টা করাবো আমরা, টিকটক, পিন্টারেস্ট, স্ন্যাপ, তিনোটারই মানে সবই সেম। লাইক আপনারা ফেসবুক কনভার্সন এপিআই করছেন না, ফেসবুক কনভার্সন এপিআই এর মতোই, ঠিক আছে? তো আমাদের আগামী বুধবারে ক্লাস হবে না, আজকে রোববারে ক্লাস নিচ্ছি। ক্লাস হবে একবার সোমবারে গিয়ে, ঠিক আছে? তো লম্বা সময় পাবেন প্র্যাকটিস করার। আশা করি জিনিসগুলো একবারে আমি সিরিয়াল বাই সিরিয়াল নিব, কোনো সমস্যা হবে না। কনসেপ্ট সব সেম, আরো বাকি মনে করি 3টা একসাথে নেওয়ার কারণে আপনাদের মানে কনসেপ্টগুলো রিলেটেড ভাবে বুঝতে আরো ইজি হবে। এগুলো একসাথে নেওয়া যাইতো, সবগুলাই মোটামুটি একই ধাঁচের। তো আমি পরবর্তী ভাবছি যে এই দুটো একসাথে নিব, ঠিক আছে? কারণ আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অনেক বেশি আমরা ইয়া করে ফেলছি, মানে বেশি ক্লাস নিয়ে নিয়েছি আর কি। আমরা বেসাতে ক্লাস নিয়ে নেই। তো আশা করি সেটা আপনারা বেনিফিটেড হয়েছেন। তো এগুলো আমি মনে করি একসাথে নিয়ে নিলে আপনাদের প্রবলেম হবে না, কারণ যেহেতু সবগুলো একই ধাঁচের আর কি। নতুন কিছু না এগুলো। আচ্ছা, যাই হোক, আমরা স্টার্ট করি। আমরা প্রথমে পিন্টারেস্ট দিয়ে স্টার্ট করি। সরি, পিন্টারেস্ট না, টিকটক দিয়ে স্টার্ট করি। টিকটক ফ্রম গ্রুপ। আচ্ছা, এখানে ডকুমেন্টগুলো আপনাদের গ্রুপে আছে, দেখে নিন। সরি, ডকুমেন্ট টেস্টে। তো টিকটকের জন্য আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা এই যে এই শর্টকাট ইউআরএলটা এখান থেকে কপি করে এখানে দিবেন। আর ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েশনগুলো আসলে দেখার জন্য সময় লেগে যায়। তো ইউটিউবে অনেক ভিডিও আছে, হাউ টু ক্রিয়েট বা টিকটক অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাডস ম্যানেজার, হাউ টু ক্রিয়েট স্ন্যাপচ্যাট অ্যাডস ম্যানেজার, হাউ টু ক্রিয়েট পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার। আপনারা এরকম অনেক ভিডিও পাবেন, ঠিক আছে? একটা ভিডিও দেখে দেখে নিন। আপনারা যদি অ্যাডস ডট স্ন্যাপচ্যাট ডট কমে গেলে বা অ্যাডস ডট টিকটক ডট কম, অ্যাডস ডট স্ন্যাপ পিন্টারেস্ট ডট কমে গেলে আপনারা গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ইয়া পাবেন, অপশন পাবেন আর কি। জাস্ট ওয়ান ক্লিকেই হয়ে যাবে। আর এগুলো একটু স্ক্রল মানে অ্যানালাইসিস করলে পেরে যাবেন, ইউটিউবিং করে, গুগলিং করে। আচ্ছা, যাই হোক, আমরা টিকটকে ধরেন অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে আমরা মোটামুটি একটা ড্যাশবোর্ড পাবো। তো ওখানে আমরা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করে নেবো, ঠিক আছে? তো আমি অ্যাডস ম্যানেজার ড্যাশবোর্ডে আসার পরে এই, আচ্ছা এখান থেকে কি হয় দেখি তো। ধরেন, তো আমি অ্যাডস ম্যানেজার ড্যাশবোর্ড আসার পরে, এটা কি আমরা অ্যাডস ম্যানেজার, হ্যাঁ। তো এরকম একটা ইয়া পাইতেছি, ধরেন ডিটেলস পাইতেছি। এরপর আমি এখানে যাওয়ার পরে যাবো হচ্ছে টুলসে, যাওয়ার পরে যাবো হচ্ছে ইভেন্টসে। ইভেন্টসে গেলে আমরা বেসিক্যালি আমাদের বা পিক্সেল ক্রিয়েশনের, লাইক আমরা যেভাবে ফেসবুকে করি সেভাবে আমরা অপশন পাবো। তো এই ওয়েবসাইটগুলো অনেকটা স্লো, ঠিক আছে? বিশেষ করে টিকটকটা অনেক স্লো। তো এটা একটু প্রবলেম করে। স্ন্যাপচ্যাটও এতটা স্লো না। এগুলো অনেক টাইম নিয়ে নেই, প্যারা। আচ্ছা, যা হোক, এখন কি করা যায় বলেন তো? আচ্ছা, আমরা কথা বলতেছিলাম টিকটকে। স্ন্যাপটা আপাতত এখানে থাকুক। মানে এটা আমরা একটু গ্রুপ করে রাখি, ডকুমেন্টে ঢুকে রাখি। আচ্ছা, আমরা এখন ইভেন্টস ম্যানেজারে যাওয়ার পরে, আসার পরে এরপরে আমাদের ক্রিয়েট একটা অপশন দিবে। তো এটা তো ক্রিয়েট অ্যাড। আচ্ছা, সেট আপ নিউ ইভেন্টস, ঠিক আছে? তো এখানে আসার পরে আমাদের একটা পিক্সেল ক্রিয়েট করতে পারবো। আমরা ম্যানুয়াল সেটআপে যাবো। ম্যানুয়াল সেটআপে যাওয়ার পরে এখানে আমাদের পিক্সেলের নাম দিব। সাপোজ আমরা দিলাম ওয়েব অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স V3, ঠিক আছে? তো আচ্ছা, এটা মনে হয় কোনো কিছু স্পেশালিস্ট আছে, যাতে দেওয়া যাবে না। ধরেন V3 দিলাম, V3। আচ্ছা, কোনো ইয়া দেওয়া যাবে না, করে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, শুধু ওয়েব অ্যানালিটিক্স সলিউশন দিই আমরা, ওয়েব অ্যানালিটিক্স সলিউশন টেক্সট দিবেন। আচ্ছা, তো এখানে এগুলা আর ইয়া করার দরকার নাই, এগুলা স্কিপ স্কিপ করে দিবেন। তারপরে এই দুইটা যেভাবে আছে সেভাবে থাকুক। আর এটা এনাবল করে দিবেন। আর এখানে ফিনিশ করে দিবেন, ডান। মানে পুরো পিক্সেল, ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই, ঠিক আছে? যে 3টা দেখাবো, এগুলো আপনারা যদি একটু এক্সপ্লোর করতে আমি মনে করি পারতেন, তবুও দেখানো আর কি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে যে ট্যাগ ম্যানেজারে। আমাদের মোটামুটি যে ইনফরমেশনগুলো দরকার, পিক্সেল আইডি, এই ধরেন অ্যাক্সেস টোকেন, সবকিছু আমাদের কাছে আছে, হ্যাঁ। তো আমরা এখানে এখন যাব হচ্ছে কোথায়, এখন একটা ট্যাগ টেমপ্লেট আছে, তিনটার জন্য আমাদের ট্যাগ টেমপ্লেট আছে, সমস্যা নাই। তো আমরা ধরেন এগুলো ডিলিট করে দিই। আমরা ক্রিয়েটে যাই, একটা টিকটকের টেমপ্লেট নেই। কমিউনিটি টেমপ্লেটে যাওয়ার পরে সার্চ দিব টিকটক, টিকটক বাই টিকটক যেটা সেটা নেব। আচ্ছা, তো এখন আমাদের মোটামুটি টেমপ্লেট পেয়ে গেলাম। তো প্রথমে আমরা ব্রাউজার যে ইভেন্টগুলো সেগুলো একটু দেখি। প্রথমে আমরা ধরেন পেজ ভিউটা এনাবল করি। পেজ ভিউর জন্য টেমপ্লেটে আপনাদের পেজ ভিউর জন্য কোনো ইভেন্টের ইয়া পাবেন না, ঠিক আছে? এই দেখেন, পেজ ভিউ নাই, আমাদের অন্যান্য ইভেন্টগুলো আছে। তো সেই জন্য আপনাকে পেজ ভিউটা কোথায় কি করতে হবে, পেজ ভিউটা হচ্ছে যে কাস্টম HTML অ্যাড করে দিবেন। কাস্টম HTML এ এখান থেকে ভিউ বেস কোডটা নেবেন, নেওয়ার পরে কপি পিক্সেল কোড, ঠিক আছে? জাস্ট এখানে অ্যাড করে দিবেন। কি হলো, কপি হয়নি, লোড হয়নি দেখো না। কপি কপি পিক্সেল কোড, দেন এখানে পেস্ট করে দিবেন।
অল পেজে ট্রিগার করে দেবেন। আর এখানে দিবেন হচ্ছে যে টিটি ধরেন বেস কোড। আচ্ছা, তো আমাদের বেস কোড গেল। তারপরে আসি হচ্ছে যে আমরা প্রথমে পারচেস দেখাই, আমরা একটা পারচেস করি। তো আমাদের জিটিএম কানেক্টেড, অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম। আচ্ছা, পারচেস করার পরে আমাদের ডাটা লেয়ার পারচেস আসছে। ইভেন ডাটা লেয়ার গুলো প্রপারলি যেভাবে আসা দরকার ওভাবে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের ভেরিয়েবল গুলো আসছে নাকি? সো ইয়া, এভরিথিং ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। তো এখানে আমাদের এখন একটা কাজ করতে হবে। আমরা যদি একটা ডকুমেন্টে যাই, ধরেন ডকুমেন্টে টিকটক স্ট্যান্ডার্ড ইভেন্টস, এখানে যদি যাই। আচ্ছা, টিকটক আপনারা কোনো লিঙ্ক অ্যাডস মানে অ্যাড ব্লকার এনাবল থাকা অবস্থায় এনাবল করতে পারবেন না। এবং টিকটক ইভেন্টস ম্যানেজারও আপনারা অ্যাড ব্লকার অন করে কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন না, স্টাক হয়ে থাকবেন। তো এটা মাথায় রাখতে হবে। আমি 2-4 দিন আগে বিশাল প্যারায় পড়ছি এই ইস্যুটা নিয়ে। পরে অ্যাড ব্লকার ডিসেবল করতে করার পরে দেখি যে না, ঠিক হয়ে গেছে। তো আচ্ছা, এখন দেখেন, আমরা এখন এটাকে ধরেন কমপ্লিট এই ইভেন্টটাকে আমরা ধরেন পারচেস প্লেস এন অর্ডার হিসেবে আমরা ট্র্যাক করতেছি, ঠিক আছে। প্লেস এন অর্ডার হিসেবে ট্র্যাক করতেছি পারচেসটাকে। হয় ভিজিটর প্লেস এন অর্ডার টিকটক রিকমার্স ইউজিং দিস ইভেন্ট হোয়েন প্লেসিং এন অর্ডার, মেকিং এ পেমেন্ট অর নট দি সেম টাইম। তো এখানে আমাদের কন্টেন্ট টাইপ, কোয়ান্টিটি, ডিসক্রিপশন, কোয়ান্টিটি, কন্টেন্ট আইডি, কারেন্সি, ভ্যালু, ঠিক আছে, এগুলো আমরা সাইন করতে পারি। তো এবং এই জিনিসগুলো আমরা সাইন করতে পারি। তো আমরা ধরেন একটা ইভেন্টের ক্ষেত্রে সাপোজ ধরেন এই, আমরা ওরা আমরা যদি কন্টেন্ট ডাইনামিক এর জন্য কন্টেন্ট আইডি সেন্ড করতে হয় শপিং অ্যাডসের জন্য, ঠিক আছে না। তো এখানে আমরা কন্টেন্ট আইডি যদি সেন্ড করি, তো এরপরেও কন্টেন্ট আইডি সেন্ড করলে ব্রাউজার কন্টেনারে দেন ইটস ওকে। বাট আমরা কন্টেন্ট আইডি সেন্ড না করে কন্টেন্টসের অ্যারেটা সেন্ড করে দেবো সরাসরি। তো অ্যারেটা সেন্ড করে দিলে কি হবে, অ্যারেটা সেন্ড করে দিলে আর প্যারা নাই। তো সেক্ষেত্রে আমাদের ওই একেবারেই সবকিছু নিয়ে নিবে এখান থেকে। আর ভ্যালু, কন্টেন্ট টাইপ, ওরা এক্সাম্পল হিসেবে একটা স্ট্রাকচার ওরা আমাদেরকে দিয়ে দিচ্ছে আর কি। তো আমরা যদিও টেমপ্লেটের ভিতরে যদি আমরা কন্টেন্ট আইডি নেম এগুলো সেন্ড করে দিলে ওরা অটোমেটিক এটা ক্যারি হিসেবে কনভার্ট করে নিয়ে নিবে। কিন্তু পার্চেসের ক্ষেত্রে আমাদেরকে এই স্কিমা অনুযায়ী এটা সেন্ড করতে হবে। সাপোজ ধরেন আমরা এখন পার্চেস করার পরে এটা ই কমার্স আইটেমস এই ডিল এটা দিয়ে দিলাম, তো এটা তো ওদের এই স্কিমাতে, ওদের স্কিমাতে যায়নি। তো এই জন্য আমাদেরকে আমাদেরকে এই স্কিমাতে পার্চেসের জন্য এই স্কিমাতে সেন্ড করতে হবে, ঠিক আছে। তো এই স্কিমাতে সেন্ড করার জন্য আমাদেরকে জিও ফোর স্কিমাটাকে এই স্কিমাতে প্রথমে কনভার্ট করে নিতে হবে। কোথায় কোথায় আমি এটা ইমপ্লিমেন্ট করবো দেখাচ্ছি। আগে আমরা কনভার্সনটা করে নিই। এবং যে কোডটা দিয়ে এখন কনভার্সনটা দেখাবো, এটা আপনাদের ফিউচারে অনেক কাজে লাগবে। আমি কোডটা নিয়ে গেলাম, ধরেন এখানে গেলাম, এখানে যাওয়ার পরে কাস্টম জাভাস্ক্রিপ্টে গেলাম, এবং এটা আমি আপনাদেরকে দেখাইছি মনে হয় ওই গুগল ডাইনামিক মার্কেটিং এর ক্ষেত্রে। তো এখানে কিছু করার না, জাস্ট কপি করবেন, পেস্ট করবেন। এটা আপাতত সবকিছু বিল করা আছে, কিভাবে কি তৈরি করা আছে সেটাও আমি আপনাদেরকে ক্লাসে ব্যাখ্যা করছি। ডিএলভি কমার্স আইটেমস, ঠিক আছে। ই কমার্স আইটেমস যেটা আছে এটা ধরা দিবেন এখানে, যেখানে আইটেমস এর এলটা আইটেমস এর এটা ধরে, এটা ধরে দিবেন। বাকি আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, ক্যাটাগরি, ঠিক আছে, এগুলো এগুলো কোনটা দিবেন, এগুলো হচ্ছে ডাটা লেয়ারে যে ভেরিয়েবল মানে আইটেমস অ্যারেতে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোর আইটেম আইডি, যদি কন্টেন্ট আইডি যদি আপনি টিকটকে যদি কন্টেন্ট আইডি হয় দেন সেটা দিবেন বাম সাইডে। আর যেটা জিও স্কিম আছে সেটা প্রোডাক্টের পাশে দিবেন। যেমন প্রিন্টারেস্টে আছে যে প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি নেই হিসেবে তারা অ্যাকসেপ্ট করে, তো এখানে প্রোডাক্ট আইডি হবে, ঠিক আছে। তো টিকটকের স্কিম অনুযায়ী আমাদের কনভার্ট করা আছে, এখানে টাচ করা দরকার নাই। আমাদের ডাটা লেয়ার যদি জিও স্কিম অনুযায়ী থাকে দেন আমরা এইভাবে করে দিই। বাট অন্য কোনো স্ট্রাকচার থাকলে জাস্ট শুধু স্ট্রাকচারটা ধরাই ধরাই দিয়ে দিলে হবে। তো সেখানে আমরা এখানে দিতে পারি টিকটক অ্যাডে, টিকটক অ্যাডে। আচ্ছা, আমরা অ্যাডটা ক্রিয়েট করলাম, বাকিগুলো তো আছে আমাদের ডাটা অলরেডি আমাদের ওই ফেসবুকের জন্য ক্রিয়েট করা আছে। তো আমরা দেখি এখন প্র্যাকটিসের জন্য টিকটক পিক্সেলটা নিলাম, আইডিটা নেই। আচ্ছা, এটা আমরা প্লেস অর্ডার। আচ্ছা, একটা কথা, পারচেসের জন্য আপনারা প্লেস এন অর্ডার নেবেন, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট বলে যে আমাকে কমপ্লিট পেমেন্ট দাও, ঠিক আছে। কমপ্লিট পেমেন্ট দিতে হলে আপনাকে তখন ক্লায়েন্ট বলে কমপ্লিট পেমেন্ট দিবেন। বাট যখন সার্ভার সাইড সার্ভার ডিডুপ্লিকেশন সহ তখন একটা কমপ্লিট পেমেন্ট দিলে একটা প্যারা আছে। তো সেই প্যারাটাও কিভাবে সলভ করে সেটা আমি দেখাই দিব। আপাতত আমরা প্লেস অর্ডার দিয়ে দেখি। তো এখানে আমরা প্লেন এম টেক্সট এটা দিব, বা এসে এসে এটা দিতে পারি, এটা দিতে পারে, সমস্যা নাই। তো সেক্ষেত্রে এটা যদি দেন এটাকে আমাদেরকে একটু ইয়া করে নিতে হবে। ধরেন এই হ্যাশ করে নিতে হবে এই ডাটাটাকে, আমাদেরকে হ্যাশ করে নিতে হবে। তো মার্কেট প্ল্যাটফর্মগুলো ওরা অলরেডি হ্যাশ করে নেই, ঠিক আছে।
তো আমরা প্লেন টেক্সটও দিতে পারি, আবার হ্যাশও করে দিতে পারি, ঠিক আছে? তো হ্যাশ এমনি রিকমান্ডেড, বাট প্লেন টেক্সট দিলেও সমস্যা নাই। তো হ্যাশ কিভাবে করবেন, একটা মেইলকে হ্যাশ করার জন্য এটা স্ন্যাপের ডকুমেন্টে আছে। স্ন্যাপের ডকুমেন্টে গেলে প্রথমে এই যে স্ক্রিপ্টটা সেটা আপনারা আপনাদের হেডারে বসাবেন। ওয়েবসাইটে যে হেডার আছে না, ওয়েবসাইটে হেডারে গিয়ে বসাবেন। সাপোজ ধরুন আমি এটা দেখাই, এই হেডারে আমি এটা বসাইলাম, ঠিক আছে? সেভ করলাম। দেন এরপরে আপনারা এই কোডটা নেবেন। এই কোডটা কপি করে একটা ভেরিয়েবল আমরা নেই, কাস্টম জাভাস্ক্রিপ্ট। এখানে হচ্ছে যে আপনাদের ইমেইলের যে ভেরিয়েবলটা, ঠিক আছে? সাপোজ ধরুন আমাদের ইমেলটা কোন ইয়াতে রিটার্ন করতেছে, ঠিক আছে? ধরেন এলএস ইমেল, এখানে রিটার্ন করে আমরা কাস্টম ওই লোকাল স্টোরেজ করে করছিলাম। আরটা হচ্ছে সাপোজ ধরুন আমাদের ডাটা লেয়ার থেকে ইমেল আসতেছে, এটা ডিএলভি ইমেল, ঠিক আছে? আমরা এটাকে ধরেন ইয়া করতে চাইছি, হ্যাশ করতে চাইছি। ধরেন এটাকে আমরা তখন ইমেল ইমেল চলে গেল, ডিএলভি ইমেলটা দিলাম। আর এখানে কিছু করা লাগবে না, ঠিক আছে? এখানে ইমেলের জায়গায় আপনারা ধরেন ইনপুট দিতে পারেন। ইনপুট দিলে তাহলে মানে এই জায়গায় আমরা ইনপুট করব। আমি ধরেন এটাকে যদি একটু দেন এটা এখানে আবার ইনপুট করে দিতে হবে। এই জিনিসটা কেন দিলাম, কারণ এই সেম কোডটা আপনাদের মেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম যে কোনো কোডকে আপনারা হ্যাশ করতে পারেন, ঠিক আছে? তো এখানে হ্যাশ ইমেল, এখানে ভেরিয়েবল আপনারা যে কোনো কিছু দিতে পারেন, বা হ্যাশ ডাটা, ঠিক আছে? এগুলো আপনারা নিজে থেকে করে করতে পারবেন, সমস্যা নাই, কাজ করবে। এই কোডটা আমি আপডেট করে দিতে হলে তখন আবার আমার ফাইলে যেতে হবে। আচ্ছা, ফাইলে যাওয়া ঝামেলা, বুঝতে পারছি। আপনারা বুঝতে পারছেন আশা করি, মানে শুধু ভেরিয়েবলগুলো আমি চেঞ্জ করছি আর কি। আপনারা যেটা কাস্টমার জাভাস্ক্রিপ্টের ক্লাস করছেন অলরেডি বুঝে গেছেন। তো আমি এখানে দিয়ে দিলাম হ্যাশ ইমেল। হ্যাশ ইমেল মানে এই কোডটা শুধু ইমেলের জন্য কাজ করবে, করবে না যে এমন না, ঠিক আছে? এটা যে কোনো কন্টেন্টকেই আপনি হ্যাশ ফরম্যাটে আপনি রিটার্ন করতে পারবেন। আমরা পরবর্তীতে দেখবো ডাটাটা হ্যাশ হয়েছে কিনা। তো আমরা ধরেন এখন ফোন নাম্বারটাকে হ্যাশ করি। ফোন নাম্বারটাকে হ্যাশ করার জন্য আমরা কাস্টম জাভাস্ক্রিপ্টে যাবো। ওই ধরেন সেম কোডটাই নিব, সেম কোডটাই। তো এখানে ধরেন আমরা ফোন নাম্বারটা নেই, ফোনের যে ভেরিয়েবলটা যেটা স্ট্রিং ভ্যালু রিটার্ন করে, ফোন ডিএলভি ফোনটা নিলাম। আর কিছু করা লাগবে না, ঠিক আছে? আবার বলতেছে এখানে ইমেল আসবে, শুধু ইমেলকে যে হ্যাশ করবে এমন কিছু না, এটা জাস্ট একটা ভ্যালু, ভেরিয়েবল নাম, ঠিক ভেরিয়েবল যে কোনো কিছু দেওয়া যায়। তো এগুলো আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, বাট চেঞ্জ না করলে কোনো সমস্যা নেই। তো আমি এখানে দিই হ্যাশড ফোন, হ্যাশড ফোন। আর এক্সটার্নাল আইডি লাগবে না, এটা হচ্ছে ইউজার আইডি থাকলে দিবেন। যদিও ওয়ার্ডপ্রেসে ইউজার আইডি আছে, আপনি যদি এনাবল করতে চান করতে পারেন, বাট সব সাইটে থাকে না, না থাকলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, পারচেসে এখন আমাদের যদি এটা হচ্ছে ধরেন ইফ ইউ হ্যাভ এনহান্সড ই কমার্স অর স্ট্যান্ডার্ড ই কমার্স ডাটা লেয়ার সেট আপ টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য শিপিং বিহেভিয়ার, ইউজার ভিউ টিকটক উইল অটোমেটিকলি কালেক্ট। আচ্ছা, এখানে একটা গুড ইয়া হচ্ছে যে আপনার যদি জিএফওর স্কিমা অনুযায়ী টোটালি যদি ডাটা লেয়ার থাকে, ঠিক আছে? দেন আপনার কিছুই করা লাগবে না। জাস্ট শুধু আপনি এটা টিক করে দিলে আপনার এনহান্সড ই কমার্স থেকে কি করবে, সবকিছু নিয়ে নেবে। ইফ ইউ হ্যাভ নট অ্যাডেড দ্য কারেন্সি টু দ্য ই কমার্স ডাটা লেয়ার এট দ্য কারেন্ট কোড হেয়ার, নোট adding the code will replace the currency code or currency from plain। এটা হচ্ছে আপনি জাস্ট কারেন্সি যদি একটা লেয়ারে থাকে তো থাকলো, না থাকলে আপনি ম্যানুয়ালি সেটা লিখে দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা জিনিস। আপনার এই ডাটা লেয়ার যদি কমার্স থাকে, এখন দুনিয়া সব সাইডে তো আপনার ডাটা লেয়ার কমার্স জিএফ ডিসকাউন্টে থাকবে না। তো এটা তো একটিকে আপনারা না দেখালেও পারতেছেন, জাস্ট ডিডুপ্লিকেশন এখানে ইভেন্ট ডেটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, ওটা দেখানোর কিছু নেই। তো আমাদের মেইন দেখানোর বিষয় হচ্ছে যদি এরকম আমরা ম্যানুয়ালি কিভাবে করব। তো আমাদের মাল্টিপল কন্টেন্টস, ঠিক আছে? আমাদের কন্টেন্টস কি মাল্টিপল, মাল্টিপল হলে আমরা একটা কন্টেন্টস অ্যারে ক্রিয়েট করছিলাম টিকটক অ্যারে, প্রথমে এটা আমরা দিয়ে দিই টিকটক অ্যারেটা, যেটা জিএফ স্কিমা থেকে টিকটকের স্কিমাতে কি করবে, কনভার্ট করবে। তো ব্র্যান্ড আপনাদের ব্র্যান্ড থাকলে দিবেন, ঠিক আছে? যদি ব্র্যান্ড ধরেন একটা ইউনিক ব্র্যান্ড হয়, ধরেন অ্যামাজন আপনারা ব্র্যান্ড দিলেন, বা ওয়েব অ্যানালিটিক্স সলিউশন একটা ব্র্যান্ড দিলেন, যে ক্লায়েন্টের যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড দিলেন। আর না দিলেও কোনো সমস্যা নাই, কারেন্সি যেটা আছে সেটা দিলেন, ঠিক আছে? ডিএলভি কারেন্সি বা আমাদের কারেন্সি ভেরিয়েবল যেটা আছে সেটা দিলাম। ভ্যালু এখানে আপনাদের টোটাল যে পার্চেসের যে ভ্যালুটা, আমাদের পার্চেসের ভ্যালুর জন্য কোনটা দিছিলাম, ই কমার্স ভ্যালু দিছিলাম। তারপরে আর কি, আর কিছু লাগবে না, এখানে এরিয়াতেই সবকিছু নিয়ে নেবে তার জানে, ঠিক আছে? আর এখানে আর কিছু লাগবে না, ইভেন্ট হেডে দিছি। আর এখানে পার্চেসের যে ট্রিগারটা সেই ট্রিগারটা দিলেই হয়ে যাচ্ছে আমাদের। তো পারচেসের ট্রিগারটা কোথায়, পারচেসের ট্রিগার। আচ্ছা, এখন ডান। আমরা তাহলে দিই টিটি পারচেস বা প্লেস এন অর্ডার, ঠিক আছে? প্লেস এন অর্ডার। আচ্ছা, একজন বলতেছে রিটার্নটা চেঞ্জ করতে হবে, হ্যাশট্যাগটা করা লাগবে না, এটা তো আপনাদেরকে বললাম, আমি চেঞ্জ করছি। আচ্ছা দাঁড়ান, ওখানে প্রথমটা কি করছিলাম, হ্যাশট্যাগটা যে রিটার্ন করলাম আমি, ওয়েট, হ্যাশ ইমেল, ও সরি, ঠিক আছে, থ্যাংক ইউ। রিটার্ন হ্যাশ ডাটা, হ্যাশ ডাটা, এখানে তো ঠিক আছে মনে হয়, এখানে আমরা কিছু করি নাই। আচ্ছা গুড, থ্যাংক ইউ। আমরা এখন ভিউ কন্টেন্টটা করি। আমরা মাল্টিপল কন্টেন্টস দেখে দেখে ফেললাম কিভাবে করে, এখন সিঙ্গল কন্টেন্ট কিভাবে করবো। তো সিঙ্গল কন্টেন্ট করার জন্য ধরেন এটা একটু কপি করে ফেলি, প্লেস এন্ড অর্ডার, আমরা এখানে এটা ভিউ কন্টেন্ট করে দিই, ভিউ কন্টেন্ট।
কোন প্যারামিটার নেবেন না নেবেন এখানে ওগুলা ডকুমেন্ট করে দিয়ে আছে, ঠিক আছে, কোনটার জন্য কোন প্যারামিটার নেবেন। এখানে এই ধরেন এগুলা সিঙ্গেল মাল্টিপল কন্টেন্ট দিলে এগুলো অ্যারের ভিতরেই চলে আসবে আর কি, ঝামেলা নাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখি তো, অ্যাডিশনাল অবজেক্ট প্রপার্টিজ মাল্টিপল, এখানে ধরেন কি করলাম কন্টেন্ট আইডিস থেকে শুরু হলো, স্ট্যান্ডার্ডে এখানে কন্টেন্ট আইডি, টাইপটা কোথায়, কন্টেন্ট টাইপটা এখানে, কন্টেন্ট টাইপটা এখানে দেই নাই, সিঙ্গেল কন্টেন্টে দিছে, মাল্টিপল কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি দিয়ে পরবর্তী সমস্যা হলে আমরা দেখবো নি। তো ভিউ কন্টেন্ট দিলাম, আমরা এখানে এটাকে ভিউ কন্টেন্ট বানাইলাম। তো এখানে তো আমাদের কোনো কিছু নাই, এগুলো আমরা দিব না কিছু, ভিউ কন্টেন্ট আমাদের দরকার নাই। এটা সিঙ্গেল কন্টেন্ট, সিঙ্গেল কন্টেন্ট আমাদের যে আইডি আছে, আইটেম আইডি, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কন্টেন্ট নেম, আইটেম নেম, ধরেন ক্যাটাগরি থাকলে দিবেন, আছে নাকি আমাদের ক্রিয়েট করা নাই, থাকলে অবশ্যই দিবেন, ব্র্যান্ড থাকলে দিবেন, প্রাইসও আমাদের যেটা আছে ধরেন আইটেম প্রাইস, কোয়ান্টিটি 1 দিয়ে দিলেন, কারেন্সি ভ্যালু আমাদের এটাও প্রাইস বা ডিউলে যে প্রাইসটা সেখানে দিলেন, সমস্যা নাই। তো রিপ্লিকেশন আইডি আছে আমাদের, ইভেন্টের ট্রিগারটা দিয়ে দিবেন। মানে পুরাই ফেসবুকের মতো আর কি, ফেসবুকে এগুলো আপনি নিজে হাতে লিখতে হয় এই প্যারামিটারগুলো, এখানে এই কষ্টটাও নাই আর কি, ওখানে এটা অলরেডি টেমপ্লেটের ভিতরে দেওয়া আছে। তো ডান, আমাদের ভিউ কন্টেন্ট ডান। আচ্ছা এখন এই একটা প্লাগইন, যেটা এই এক্সটেনশনটা আর কি, এই এক্সটেনশন কিউআর কোড রিডার, ঠিক আছে, কিউআর কোড রিডার এটা লিখে সার্চ দিলে আপনারা এটা এটা ইয়া করে নিন, এই কালারের সেটা যেটা আছে সেটা ইনস্টল করে নিন। তা আমি কোথায় আছে নাকি দেখি তো, কিউআর কোড রিডার ক্রোম এক্সটেনশন, দরকার নাই। আমি তো নিছিলাম কোনটা, এটা নাকি এটা কোনটা, যাক এগুলো সবগুলোতেই মনে হয় সেম অ্যাক্টিভিটি, আমারটা আমি দেখাই কিভাবে কাজ করে। এখানে কোন আছে নাকি দেখি তো, আচ্ছা এগুলো সবগুলোর একই অ্যাক্টিভিটি, একটা দেখলেই হয়, দেখালেই হবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে এখন টেস্ট করার জন্য আপনারা তো এখন ধরেন কি করতে হবে, আপনাদের ইভেন্টটা সেটআপ করছে, এখন বর্তমানে আবার আরেকটা ঝামেলা, টিকটকের এক্সটেনশনটা যদি আপনারা যদি এনাবেল রাখেন, এখানে এনাবেল রাখলে আবার ট্যাগ এক্সটেন্ড প্রিভিউ করতে পারবেন না, সেই প্রবলেমটা কি ফিক্স হয়েছে কিনা আমি ট্রাই করে দেখি, ওই প্রবলেমটা কি ফিক্স হয়েছে নাকি এখনো আছে, কেউ জানেন? যাও, কেউ কোনো কথা বলতেছেন না, আমি তাহলে এভাবেই দেখাই। তো এটা দুইটা ওয়ে টেস্ট করা, আপনারা টিকটকের যে হেল্পারটা এটা সাবমিট দিয়ে ওয়েট করতে হবে 5-10 মিনিট, এরপরে টেস্ট করে দেখবেন টিকটকের পিক্সেল হেল্পার আসতেছে কিনা, কারণ টিকটকের পিক্সেল হেল্পার যদি অ্যাড করেন আপনারা, এরপরে ট্যাগ এক্সটেন্ড কাজ করে না বর্তমানে। তো সেক্ষেত্রে এটা সাজেশন হচ্ছে যে আমরা এখানে টেস্ট ইভেন্টে গিয়ে টেস্ট করা, টেস্ট ইভেন্টে যাওয়ার পরে এখানে যে প্রোডাক্টের ইউআরএলটা, ঠিক আছে, আমরা ধরেন ধরেন আমরা আগে এটা সাবমিট করি, আচ্ছা সরি আমরা সার্ভার সাইডটাও করে ফেলি, আরে জি এগুলো থাকলে তো সুবিধা হতো, এখন তো এগুলো ক্রিয়েট করা লাগবে। তো সার্ভার সাইডটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে পরবর্তী ফাইনালে গিয়ে একসাথে টেস্ট করবো আর কি। মানে এখানে একটা মেজারমেন্ট আইডি দিই, র্যান্ডম একটা মেজারমেন্ট আইডি দিলাম। তো এখানে আমাদের সেন্ড পেজ ভিউ ট্রু, তারপরে সার্ভারের যে ইউআরএলটা, সেই ইউআরএলটা নিতে হবে এখান থেকে, যে ইভেন্ট আইডিটা আছে, স্কোর আইডি, আর কিছু লাগবে না। এগুলো যদি আপনার ফেসবুকের জন্য করা থাকে, ফেসবুক মানে যে কোনো একটা করা থাকলেই হবে, ফেসবুকেরটা করা থাকলেই হবে, বাকি টিকটকের জন্য করতে হলে এগুলো দেওয়া লাগবে না, এই তিনটা ইনফরমেশন দিলেই হচ্ছে আপাতত। আর এখানে কিছু করা লাগতেছে না। নল পেজেস করে দিলেন, আর এটা ধরেন এসএস পেজ ভিউ। হোম ভিউ কন্টেন্ট করার জন্য আমরা ইভেন্টে যাই, যা মেজারমেন্ট এটা কপি করতে হবে, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলে নিয়ে নিজে সুন্দর করে আমাদের ক্রিয়েট করা আছে মনে হয় মেজারমেন্ট আইডি, মেজারমেন্ট আইডি আছে আমাদের, মেজারমেন্ট আইডি, ইভেন্ট নেম, ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম, সরি ভিউ ফর স্কিম অনুযায়ী হবে। ইভেন্টের যে প্যারামিটারগুলো এগুলো, এই যে এখানে ভ্যালু, কারেন্সি আর আইটেমস, এই তিনটা প্যারামিটার দিলেই হবে। আর ইভেন্ট আইডি, প্রথমে ইভেন্ট আইডি, তারপরে যাবে হচ্ছে যে ভ্যালু, কারেন্সি, ফেসবুকের মতো করে অ্যাকসেপ্ট বি বিসি এত হবে, কিছু করা লাগবে না। টিকটকের জন্য তিনটা হলে আনা, বাকি অন্য টিকটক ফেসবুকের গুলো থাকলেও সমস্যা নাই, ফেসবুকের জন্য একসাথে যখন ফেসবুক সহ ফেসবুক টিকটক সব একসাথে করবেন এগুলো থাকলেও সমস্যা নাই, বাট টিকটকের জন্য এই চারটা অবশ্যই লাগবে।
তো ইভেন্ট আইডি জায়গায় আমি ইভেন্ট আইডি দিলাম। ভ্যালুর জন্য ই কমার্স ভ্যালু যেটা আছে সেটা দিলাম। কারেন্সির জন্য কারেন্সি, আইটেমসের জন্য এখানে আবার জিও ফোর স্কিমা যেটা, এখানে কিন্তু আবার টিকটকের স্কিমা দিবেন, এটা মাথায় রাখবেন। ই কমার্স আইটেমস, এটাকে সার্ভারে ওরা অটোমেটিকলি এটাকে কনভার্ট করে নেবে টিকটকের স্কিমাতে, সেটা মানে ওদের জব ওরা করবে। ওই টেমপ্লেটের ভিতরে ওই কোড করা আছে। আমরা ব্রাউজার সাইটে যেটা ম্যানুয়ালি করছে কাস্টমার জাভাস্ক্রিপ্টে, ওই টিকটকের সার্ভারে একটা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটা ম্যানুয়ালি এই কাজটা করে, মানে ওই কোডের ভিতরে করে দিয়েছে। যেরকম আমরা ওই ফেসবুকের ভিতরে দেখাছিলাম, ওরা এই ভিউ আইটেমকে ভিউ কন্টেন্ট করে নিছে, পারচেসকে পি দিয়ে ওরা কনভার্ট করে নিছে। তো এরকম ওই ভিতরে এরকম কনভার্ট করা আছে কোডের ভিতরে। তো এখানে আপনারা টিকটকের স্কিম অনুযায়ী সেন্ড করার দরকার নাই। আচ্ছা, তো এখানে তো আমাদের আর কোনো ঝামেলা নাই, এমনিতে আপনারা ওয়ান্স পার পেজ করে দিতে পারেন। তো এখানে ধরেন এখন আমরা ভিউ আইটেমটা করে দিই, আর এখানে আমি এসএস ভিউ আইটেম বা ভিউ আইটেম যেটাই করি না কেন। আচ্ছা, এখন পারচেসের জন্য এখানে জিও ফোর স্কিম অনুযায়ী পারচেস এগুলো ঠিক আছে। এখানে ধরেন ওই ফেসবুকের যে ইয়াটা আছে না, আপনাদের যে কোডগুলো দিছি আর কি, ওই ইউজার ডাটার যে কোডগুলা, আমি এখান থেকে কোডগুলো একটা সিমোর একটা আর কি ব্লক। তো ওইখান থেকে ইউজার ডাটার যে ভেরিয়েবলগুলো সেম স্ট্রাকচার ভেরিয়েবল হবে, ঠিক আছে, জিও ফোর ভাবে রিসিভ করে আর কি। ওই টেমপ্লেটগুলোতেও সেম ভাবে কোড করা আছে। ওই কোডগুলো কোথায় আছে, ঠিক আছে। তো এখানে আমাদের মেনলি লাগতেছে এখন ফোন আর ইমেল, ঠিক আছে। তো আমরা ইমেলটা দিলাম, আমার ডকুমেন্টেও সেম স্ট্রাকচার, ঠিক আছে। তো এই ইমেলটা দিলাম। তো এখানে আপনারা হ্যাশ দেওয়ার দরকার নাই, কারণ এটা অটোমেটিক হ্যাশ করে নেবে সার্ভারে। তো ইমেল দিলে আপনারা ডিএলবি ইমেল যেটা আছে সেটাই দেন, কোনো সমস্যা নাই। ধরেন এখানে ফোন, আর এটা পারচেসটা করে দিলাম। আচ্ছা, বাকি মাল্টিপল কন্টেন্টের জন্য এই বিগিন চেকআউট এইভাবে করবেন। আর একটু কাটো ভিউ কন্টেন্টের জন্য সেম, ঠিক আছে। এখানে আর কোনো জাস্ট শুধু কপি কপি পেস্টের কাজ। যেন আমি শুধু ভিউ কন্টেন্ট আর একটা সিঙ্গেল কন্টেন্ট একটা মাল্টিপল কন্টেন্ট দেখা দিচ্ছি। তো এখন এখন আমরা কি, এখন হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট ভিউ করি। আমাদের ধরেন যদি শপ webanalyticsvideo.com, এখানে গেলাম, ধরেন এই প্রোডাক্ট এটা ভিউ করলাম। ভিউ করার পরে এটা যে কিউআর কোড যেটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে এটা লোকালে যাবে প্রথমে। আচ্ছা সরি, প্রথমে ইভেন্টস ম্যানেজার যাবেন। ইভেন্টস ম্যানেজারে গিয়ে যে এই প্রোডাক্টটা আপনারা মানে ডিবাগ করবেন, যে প্রোডাক্টটাকে প্রিভিউ করবেন সেটা কপি করবেন ইউআরএলটা করে, ইভেন্টস ম্যানেজারে গিয়ে ইউআরএলটা এখানে দিবেন। দেওয়ার পরে জেনারেট কিউআর কোড, এই কিউআর কোডটা পাবেন, সেটাকে একটা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে। স্ক্রিনশট মারে সেটা আপনাদের লোকাল ফাইলে সেভ করবেন। ধরেন আমি দিলাম লোকাল ফাইল, ধরেন আহ ধরেন ক্লাস পিক, এটা এটা এই নামে আমি সেভ করলাম। তো আমি এই ফাইলে এখানে যাওয়ার পরে এখানে লোকালে যাই ক্লাস পিক এটা নিলাম, সেভ করলাম। তো এটা এখন কোনটা নিচ্ছে, ওয়েব অ্যানালিটিক্স ভিডিও, হ্যাঁ না, এটা আমার একটা ক্লায়েন্টের। তো এই যে ইউআরএলটা, ঠিক আছে, এই ইউআরএলটা এখানে ওপেন হয়েছে। তো সেম প্রোডাক্টই ইয়া করবে, কিন্তু এটার পিছনে দেখেন টেস্ট টিটি টেস্ট আইডি একটা কোড অ্যাড হয়েছে। তো এটাই আমাদেরকে ডিবাগ করবে। তো এটা আমাদেরকে ম্যানুয়ালি কিউআর কোড দিয়ে এনাবল করে নিতে হয় আর কি, এটা এমনি ইয়াতে হবে না। আচ্ছা, এখন আমরা সার্ভারটাও এখানে সেটআপ করে নিই। আচ্ছা, এটা আমরা ক্রিয়েট করে নিছি, ভালো হয়েছে। সার্ভারের টেমপ্লেটটাও সেটআপ করে নিই। সার্ভারটা একেবারে ইজি, কনভার্সন এপিআর মতোই, ফেসবুকের মতোই। এখানে লিখবেন টিকটক স্টেপ ডট আইওটা নেবেন, ওয়ার্কস্পেস অ্যাড, তারপরে এটা ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট দিবেন, অ্যাক্সেস টোকেন। এখানে যাওয়ার পরে ওই দেখেন, ওই যে এটা এটা এনেবল করলেই হয়ে যায়, যা বুঝলাম। এটা এনেবল করলে আপনার ওই সাবমিট করছি যে সাবমিশনটা লাইভ হয়ে গেছে। এই দেখেন এখন এটা আমি ইয়া করছি, ভিউ কন্টেন্ট করছি, ভিউ কন্টেন্ট ইভেন্টস ম্যানেজারে চলে আসছে। এই যে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নাম, যা দরকার আমার এভরিথিং কন্টেন্ট টাইপটা অটোমেটিক নিয়ে নিছে ওখান থেকে। তো যেভাবে দরকার ওভাবে, না না, এটার জন্য ক্লিক করা ছিল, হ্যাঁ। আমাদের প্রাইস, ভ্যালু, কারেন্সি এভরিথিং নিয়ে নিছে এখান থেকে, কারণ আমাদের প্যারামিটারটা ওই শেষে দিয়ে আছে। তো যা হোক, ওটা ইস্যু না, এটা হবে আমরা আগে থেকে জানতাম, এখন আমরা এটা অ্যাড করি। তো আমরা এখান থেকে ধরেন অ্যাক্সেস টোকেনটা নেই, কপি করলাম, অ্যাক্সেস টোকেনটা দিলাম, পিক্সেল আইটা নিতে হবে, স্লাইডার দিলাম, স্টিফেন কোডটা আপনারা টেস্ট করার জন্য সার্ভার থেকে একটা যাচ্ছে কিনা সেটার জন্য আপনারা এখান থেকে টেস্ট কোডটাও নেবেন। টেস্ট ইভেন্টে গিয়ে এটা ধরেন ব্রাউজার থেকে তো একটা ইউআরএল জেনারেট করে নিলেন, এরপরে এখান থেকে এটা সার্ভার থেকে টেস্ট করার জন্য, এই ঝামেলা কি, ফেসবুকে তো ব্রাউজারে করার জন্য তো করা লাগে না, কিউআর কোড টোড মারা লাগে না। তারপরে এটা দিয়ে দিলেন, আর দুইটা টিটিপি আমরা বিপি কুকি যেটা আর কি, সেটা এখান থেকে ক্লিক করে জেনারেট করা লাগে সার্ভারে। আচ্ছা ঠিক আছে, এগুলো এনেবল করে দিবেন। আর এখানে কিছু করা লাগবে না, ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট যখন দিবেন তখন আর কিছু করা লাগবে না, তার মানে কি আপনি ক্লায়েন্টের হাতে ছেড়ে দিচ্ছেন এই জিনিসগুলো। আর এখানে মানে সরি, এখানে আপনাদের ইয়া করতে হবে, কোন কোন ডাটা সাইন করতেছেন সেটা স্পেসিফাই ম্যাচ রিজেক্ট করে দিতে হবে, নাহলে তো দুনিয়া সব চলে যাবে। তো এটা এখান থেকেও নিতে পারেন, জাস্ট এখানে ম্যাচ রিজেক্ট করে দিলে হবে। এখন আমরা ওই যে পরবর্তী আগের ক্লাসে দেখাছিলাম যে স্পেসিফাইড করার জন্য এই যে স্ট্রাকচারটা, সেটা আমাদের ওই ফেসবুকের ডকুমেন্টে গেলে পাবেন। এর মাঝখানে আমরা এখন পাইপ বলে দিব। সাপোজ ধরেন আমরা এখন পেজ ভিউ সেন্ড করবো,
ভিউ কন্টেন্ট সেন্ড করতেছি, ভিউ আইটেম, এবং আমরা পারচেস সেন্ড করতেছি। মানে আমরা GA4 থেকে যে ডাটাগুলো সেন্ড করতেছি, পেজ ভিউ সেন্ড করতেছি, ভিউ হাইটে সেন্ড করতেছি, পারচেস সেন্ড করতেছি, কোন স্ট্রাকচার সেন্ড করতেছি, G4 স্কিমাতে সেন্ড করতেছি। ঠিক আছে, এখান থেকে ডাটাগুলো কোথায় সেন্ড করতেছি, সার্ভারে সেন্ড করতেছি। ওগুলো কে রিসিভ করবে, এই যে আমাদের ট্রিগারটা রিসিভ করবে, ইভেন্ট মানে ক্লায়েন্টে যে ডাটাগুলো রিসিভ করবে G4 ক্লায়েন্ট, সেখানে একটা ইভেন্ট নেম হিসেবে এগুলো রিসিভ হবে, আমরা সেই ইভেন্টগুলোকে কাস্টম ইভেন্ট হিসেবে রিসিভ করতেছি, ম্যাচ রিজেক্ট করে। তো আপনারা আরো অন্যান্য ইভেন্ট অ্যাড করলে এগুলো অ্যাড করে দিবেন। আমি বললাম টিকটক হ্যাপি। ঠিক আছে, তো আমাদের ট্রিগারিং ডান। আর আপনারা যদি স্ট্যান্ডার্ড করেন, মানে আপনারা আপনাদের হাতে তুলে নিলেন, তখন কিন্তু আপনাদেরকে এগুলো কমন ডাটা, এই যে ইভেন্ট আইডি অ্যাড করতে হবে, যা দরকার আপনাদের এভরিথিং, ইভেন্ট আইডি যা আছে এভরিথিং, এগুলা মানে ইউজার ডাটাগুলো ওই ইভেন্ট ডাটা থেকে ফেচ করে করে, এখানে ইভেন্ট ডাটা যেগুলো আসবে ইভেন্ট ডাটা থেকে ফেচ করে করে ডাটাগুলো নিতে হবে। প্রপার্টিস, এই যে কারেন্সি টেন্স, এগুলো সবগুলো নিতে হবে। এখন আমরা যখন ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট দিলাম, ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট দিলে সব কিছু অটোমেটিক কি করবে, নিয়ে নেবে, এখানে ম্যানুয়াল কিছু না। তাহলে জিও ফোর স্কিমার ডাটা যদি আপনি সেন্ড করেন, জিও ফোর ক্লায়েন্টটা ইউজ করেন, জিও ফোর স্কিমার ডাটা সেন্ড করেন, দেন আপনারা কিছু করা লাগবে, জাস্ট ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট করে দিলেই হয়ে যাবে। তো এই জন্য আমরা কিছু ধরতেছি না, এগুলো অটোমেটিক সব হয়ে যাবে। তো আমরা এখানে বলে দিলাম টিকটক হ্যাপি। তো এটাও সাবমিট করে দেই। আচ্ছা, এটা আমরা ওই টিকটকের জন্য একটা ইউআরএল জেনারেট করছিলাম, সেই প্রোডাক্টটাকে আমরা টেস্ট করি। এটা ছাড়া আমরা আবার ব্রাউজারের ইভেন্ট দেখতে পারবো না, সার্ভারের ইভেন্ট এই ইউআরএল ছাড়াও আমরা দেখতে পারবো, সমস্যা নাই, বাট ব্রাউজারের ইভেন্ট দেখতে পারবো না। এই জন্য আমরা ইউআরএল ইউজ করতেছি। তো আমরা এগুলো সবগুলো ডিলিট করে দেই, এখন আমরা ব্রাউজার এন্ড সার্ভার দুইটাই দেখবো। আচ্ছা, আমরা প্রোডাক্ট ভিউ করলাম। টিকটক পিক্সেল হেল্পারটা অ্যাড করলে আপনারা ডিবাগ করতে পারবেন না, না হয় ডিবাগ ছাড়া এমনিতে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুকের মধ্যে ইভেন্ট সেন্ড হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের সার্ভারে ডাটা আসতেছে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখেন সার্ভার থেকেও আসছে, ব্রাউজার থেকে আসছে। এখানে ফেসবুক যেভাবে শো করে ডিডুপ্লিকেশন, এইভাবে এই জিনিসটা শো করবে না। বাট ডাটা আসলে আপনারা হ্যাপি। ঠিক আছে, এতটুকু হ্যাপি থাকতে হবে ডাটা আসলেই। আর আর কি বলবো, আর এখন ডিডুপ্লিকেশন হচ্ছে কিনা সেটা কি বুঝবেন, সেটা হচ্ছে যে আপনারা এখানে যাবেন, ভিউ আইটেমে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে যে ইভেন্ট আইডি, যে প্যারামিটারটা, ইভেন্ট আইডিটা কই, এই যে দেখেন 2963 এটা। আর এখানে যে ভিউ আইটেম আসতেছে, সেটার যে ইভেন্ট আইডি প্যারামিটারটা 2963, এটা সেম হলে মানে ডুপ্লিকেশন হচ্ছে, প্যারা নেওয়ার দরকার নাই। আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে টিকটক এটা এপিআইটা এখানে ফেল্ড দেখাবে, ফেল্ড দেখালে কোনো সমস্যা নাই। এখানে যদি 200 থাকে ইটস ওকে, ইটস ফাইল। ঠিক আছে, এখানে যদি 400 সেখানে সমস্যা, ফেল্ড দেখালে কোনো সমস্যা নাই, ডাটা যাবে। আমি রিসেন্ট প্রজেক্ট দুটো করছি, ফেল্ড অবস্থায় কোনো প্রজেক্ট সমস্যা হইতেছে না, ডাটা যাচ্ছে। সো নো প্যারা ফর দিস। অনেকে কোশ্চেন করতেছিলেন আমাদের গ্রুপে এই ইস্যুটা নিয়ে। আচ্ছা, আমরা কি কি ডাটা সেন্ড করতেছি দেখেন, আমরা যা শুধু ফেসবুকের কনভার্সন এপিআই এর মধ্যে যা শুধু ইনহেরিট ফ্রম ক্লায়েন্টে করে দিচ্ছি, ওখানে তো ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড ইভেন্টস এমন কিছু করা নাই। সেটা এ সেটা অটোমেটিক ইয়া হয়ে যায় আর কি। আচ্ছা, একটা মজার জিনিস, তো টিকটক এখন IPv6 রিসিভ করতেছে, আমরা যদিও কোনো IPv6 সেন্ড করতেছি না। সেটা ওই কোডের ভিতরে হয়তো আপডেট হয়ে গেছে, অটোমেটিকই ওরা আইপিটাকে 6 হিসেবে ইয়া করতেছে আর কি, সেন্ড করতেছে। টিকটকের জন্য আপনার টেমপ্লেটে নতুন করে আমাদের ওই ইয়া করা লাগতেছে না আর কি, ওই ট্রান্সফরমেশন করা লাগতেছে না, ওই টেমপ্লেটের ভিতরে কোড আপডেট করে দিছে মেবি। আচ্ছা, ভ্যালু কন্টেন্টসের ভিতরে প্রাইস ট্রাইস যা দরকার এভরিথিং উই আর সেন্ডিং। দেখেন আমরা, ধরেন এটা সার্ভারে দেখেন, আমরা এই কন্টেন্টসের এটা কিন্তু পুরো টিকটকের মতো কন্টেন্ট আইডি, প্রাইস, টাইপ, ঠিক আছে, কারেন্সি, টিকটকের স্কিমা, কিন্তু আমরা সার্ভারে যে ইভেন্টটা সেন্ড করছি এসএস ভিউ আইটেম, সেটাতে কিন্তু আমরা কি করছি, আমরা জিও ফোর স্কিমাতে সেন্ড করছি। তো ওই যে যে কোডটা টেমপ্লেটটা যেটা ইউজ করতেছি, সেই টেমপ্লেটের ভিতরে যে কোডটা আপনারা কোডগুলো দেখবেন, সেটাকে ওরা কনভার্ট করে এতে সেন্ড করতেছে। আচ্ছা, যা হোক, আমরা এখন দেখি প্র্যাকটিস করে আমাদের প্র্যাকটিসটা আসতেছে কিনা। আচ্ছা, আমাদের এই যে পারচেস দেখেন, পারচেস সার্ভারের পারচেস আসতেছে, আমাদের ব্রাউজারেও এরও পারচেস আসতেছে। ঠিক আছে, নো প্যারা। সো আই থিঙ্ক এভরিথিং ইজ ওয়ার্কিং দেয়ার। সো আমাদের হুবহু করে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন অনেক ক্লায়েন্টে বলবে আমাদেরকে এমটি নেম এগুলো কি, এমটি নেম এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, এটা বাগ বা হয়তো টেমপ্লেট থেকে কোনো বিষয়, এটা আপনাদের কোনো সমস্যা করবে না। আর অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলবে আমাকে ইয়া হিসেবে সেন্ড করো, কমপ্লিট পেমেন্ট হিসেবে আমার ইভেন্টের নামটা সেন্ড করো। তো ব্রাউজার সাইডে তো কোনো সমস্যা নাই, ব্রাউজার সাইডে আমি সেটাকে আমি, আচ্ছা আমাদের ইমেলগুলো হ্যাশ হচ্ছে কিনা দেখি তো, যেগুলো হ্যাশ করছিলাম। হুম, হ্যাশড, এই দেখেন আমাদের ইমেল হ্যাশ হচ্ছে, ফ্যান্টাস্টিক। সো নো প্যারা। এখন এটা হ্যাশ হচ্ছে কিনা সেটা আমরা মানে মিলতেছে কিনা কিভাবে বুঝবো দেখবেন, এই দেখেন আই এম, এখানে কি হ্যাশটা যাচ্ছে ইমেলের, এটা তো পারতেছ না, এটা পারতেছ। তো এটা যদি আমরা দেখি, এখানে দেখেন ইমেল যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে। আমরা কিন্তু এখানে কিন্তু এই টেমপ্লেটটা হ্যাশ করতেছি, আমরা কিন্তু জিএফ থেকে কিন্তু কোনো ডাটা হ্যাশ করে কিন্তু সেন্ড করি নাই। ঠিক আছে, আমরা জিএফ থেকে কিন্তু র ডাটা সেন্ড করতেছি, র ডাটা সেন্ড করতেছি, সেটা প্রমাণ কি, আমরা এখানে গেলে এই দেখেন ইউজার ডাটা, ইমেল অ্যাড্রেস, র ডাটা সেন্ড করছে, সেটাকে হ্যাশ করছে কিসে, ওই টেমপ্লেটটা হ্যাশ করছে। ঠিক আছে, ওই টেমপ্লেটের ভিতরে হ্যাশ করা আছে। এই কোডটা আমরা হ্যাশ করছি ম্যানুয়ালি কোড করে, যে ম্যানুয়ালি কোড করে যে হ্যাশটা মেলের ইমেল হ্যাশটা 2 যদি দেখেন 17 সিবি,
ঠিক আছে 17 সিবি, এটারও ইমেলের যে 17 সিবি, তার মানে কি আমরা যে হ্যাশের যে কোড করছি ওরাও ব্যাকএন্ডে হ্যাশের সেম কোড, তার মানে কি আমাদের ইমেলটা সাকসেসফুলি হ্যাশ হয়েছে। আর এটা ফোন নাম্বারের যে হ্যাশটা সেটা হচ্ছে ধরেন ESY1। আচ্ছা এটা দেখি তো। আচ্ছা ফোন নাম্বারটা এখানে কি সেম ফোন নাম্বারটা দিছিলাম? আমি একটু দেখি। 90 22 ডিএলবি ফোন 5 1 2 7, এটা তো সেম ভাবে কাজ করার কথা। আচ্ছা ঠিক আছে, এভাবে সাইন করে সমস্যা হওয়ার কথা না এটা। র ডাটা সাইন করলে কোনো সমস্যা নাই, র ডাটা সাইন করলে ওরা ইয়া করবে, বাট হ্যাশিং সাইন করা রিকমান্ডেড, ঠিক আছে? তো আমরা পারচেসে সাইন করলাম, পারচেসে সাইন হইলো। আচ্ছা আমি কথা বলতেছিলাম প্লেস অর্ডার নিয়ে, এটা যদি পে কন্টেন্ট পেমেন্ট পেমেন্ট কমপ্লিট হিসেবে যদি ক্লায়েন্ট চায় আমার পারচেসটা তুমি সেন্ড করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তো এখানে কমপ্লিট পেমেন্ট করে দিলাম, গুড ব্রাউজার সাইডে আমার হয়ে গেল। সার্ভার সাইডে আমরা যখন ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট দিলাম, তো ব্যাক এন্ডে যে কোডটা আছে সেই কোডটা আমার, তো ওই কোডটা ওই কোডটা আমার অটোমেটিক্যালি কি করতেছে, আমার ওই কোডটা আমার অটোমেটিক্যালি আমার ধরেন ভিউ আইটেমকে ওদের টিকটকের স্কিমে যে ভিউ কন্টেন্ট করে দিচ্ছে, পারচেসকে প্লেস অর্ডার করে দিচ্ছে। তো আমি এখন যদি ক্লায়েন্ট যদি আমাকে বলে আমার পারচেসটা আমাকে কমপ্লিট পেমেন্ট হিসেবে সেন্ড করো, তো সেক্ষেত্রে তো আমি তো ইনফর্ম ক্লায়েন্ট দিলে তো আমার সার্ভার সাইড থেকে যাচ্ছে প্লেস অর্ডার, আর ব্রাউজার সাইড থেকে আমি সেন্ড করতেছি কমপ্লিট পেমেন্ট, তো সেখানে তো আমার তো উল্টো দুইটা ইভেন্ট চলে যাচ্ছে, ডাটা মিসম্যাচ হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে দুইটা স্রোত আছে। একটা হচ্ছে যে ইজি ইজি যেটা ওয়ে সেটা দেখাচ্ছে, দুইটা স্রোত। একটা হচ্ছে যে আমরা ইয়া করব, একটা পারচেসের ট্রিগার ক্রিয়েট করব। পারচেসের ফার্স্ট কাস্টম ইভেন্টে গিয়ে পারচেস, এখানে শুধু ধরেন ইভেন্ট পারচেস দিলাম। না এভাবে করতে গেলে আপনারা প্যারা প্যারা করে ফেলবেন, ঝামেলা হয়ে যাবে। আমি ইজি একটাই মেথড দেখা যায়। টেমপ্লেটে যাবেন, টেমপ্লেটে গিয়ে টিকটক ইভেন্টস এপিতে যাবেন, যাওয়ার পরে কোডে যাবেন। কিরে ভাই কোড কই? দ্য কোড মাস্ট ইনভোক জিটিএমন সাকসেস ফেলিওর। আচ্ছা ওই এটা মনে হয় আমি ইয়া করছি যে, সেটা ডিসেবল করে দেখে দাও। এটার সাথে তো এটা কোনো পার্থক্য নেই, সমস্যা নেই। আচ্ছা এক্ষেত্রে আপনারা এখানে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করতে করতে দেখবেন যে ইভেন্টগুলো যে কনভার্ট করছে, ইভেন্টগুলো যে সেই কোডটা পেয়ে যাবেন। আমি মনে হয় অলরেডি পার হয়ে না আসছে এখানে। দেখেন পেজ ভিউকে পেজ ভিউ, তারপরে ভিউ আইটেমকে ভিউ কন্টেন্টে ওরা কনভার্ট করছে, ঠিক আছে? যে কনভার্সনটা সেটা পেয়ে গেছেন, যে ভিউ কন্টেন্টে ওরা কনভার্ট করছে, এই কোডের কাজটা এখানে হয়েছে। এবং দেখেন পারচেস করা প্লেস অর্ডার, সেটাকে আপনি কি করবেন? জাস্ট স্ট্রিং এর ভিতরে বড় হাতের কমপ্লিট, কমপ্লিট, আবার বড় হাতের দিয়ে পেমেন্ট, পেমেন্ট, এটা যদি লিখতে ভয় পান তাহলে ডকুমেন্টে যাবেন, ডকুমেন্টে গিয়ে স্ট্যান্ডার্ড ইভেন্টস লিস্টে গিয়ে কমপ্লিট পেমেন্ট ইভেন্টটা টিকটকের অনুযায়ী পেয়ে যাবেন। এই যে কমপ্লিট পেমেন্ট, এখান থেকে জাস্ট কপি করে ওখানে বসাই দিবেন, ঠিক আছে? কমপ্লিট পেমেন্ট, ডান। এরপরে সেভ করে দিবেন। তো সেভ করে দিলে আপনার কিছু করা লাগবে না, এটা অটোমেটিকলি কি হয়ে যাবে তখন, যদি ক্লায়েন্টে কোনো পার্টিসিপেন্ট রিসিভ করে সে তখন এটাকে প্লেস এন অর্ডারে এর মানে কনভার্ট করবে না তখন আর। হ্যাঁ প্লেস এন অর্ডারে কনভার্ট করে সেটাকে সে কমপ্লিট পেমেন্ট হিসেবে সেন্ড করবে, বাকি অন্যান্য ইনফরমেশন যেভাবে দরকার সেভাবে যাবে। তো এটা হচ্ছে ইজি আর কি। আমার ম্যানুয়ালি ডাটাগুলোকে তখন আমি প্রথম মেথড যেভাবে দেখাইতেছিলাম, ম্যানুয়ালি ডাটাগুলো ইভেন্ট ডাটা থেকে ফেচ করতে হবে, এগুলো আবার ম্যানুয়ালি সেন্ড করতে হবে, অনেক ঝামেলা আছে। তো এই হলো টিকটকের অবস্থা। টিকটক করলে এভাবেই অবস্থা হবে, ঠিক আছে? তো ওভারভিউতে এরপরে ধরেন মোটামুটি সময় লাগবে 24 ঘন্টার ভিতরে, বা আধা ঘন্টা 24 ঘন্টার ভিতরে ডাটাগুলো চলে আসবে, মানে ম্যাক্সিমাম 24 ঘন্টার ভিতরে চলে আসার কথা। আর আপনারা সার্ভারের ডাটাটা দেখবেন না প্রথমে, আপনারা অনেকেই দেখবেন ক্লায়েন্ট যখন ফ্রিকোয়েন্টলি যখন ডাটা সেন্ড করা শুরু করবে, ফ্রিকোয়েন্টলি যখন ডাটা সেন্ড করা শুরু করবে তখন আপনারা ডাটাগুলো দেখতে পারবেন। আচ্ছা আমি আমার একটা রিসেন্ট ক্লায়েন্টের কাজ করছি টিকটক। অনেকেই বলেন যে ভাই টিকটকের সার্ভার সার্ভার থেকে ডাটা শো করে না। ডাটা শো করবে কখন? যখন আপনি ক্লায়েন্ট অনেক বেশি ডাটা সেন্ড করবে, ফ্রিকোয়েন্টলি ডাটা সেন্ড করবে, ঠিক আছে? তো মানে আপনার ওয়েবসাইটে মাস ট্রাফিক আছে, দেন আপনার ডাটাগুলো শো করবে। 2 3টা ট্রাফিক সেন্ড করছেন ওই অবস্থায় টিকটক শো করে না, এটা টিকটকের একটা আমি মনে করি সমস্যা। শো করা উচিত ফেসবুকের মতোই, তো শো করে না। বাট আমার এই যে ক্লায়েন্টগুলো, আমি ক্লায়েন্ট মানে অনেক বেশি ইউজ বাজেট আছে, ভালো ট্রাফিক জেনারেট করে, ওদের ডাটাগুলো শো করে। এই সেটআপটা আমি করছি মনে হয় আমার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়েছে। এটাও লোড নিচ্ছে, কি করবো? আপনাদের কপাল খারাপ হলে দেখাতে পারবো না আর কি। ধুর। আচ্ছা এই টিকটক শেষ, এতটুকু দেখাতে চাইছিলাম, লোড নিচ্ছে না।
টিকটক এতটুকু। তো অন্যান্য ইভেন্ট এভাবে সাইন করে দিবেন, প্যারা নাই। এখানে কোনো কাজ নাই, এখানে জাস্ট শুধু ওই কমপ্লিট পেমেন্ট যদি ক্লায়েন্ট চায় দেন, তারপরে না চাইলে তো সমস্যা নাই। বাকি জাস্ট শুধু এগুলো ধরা দিলে হবে। এখন আসি আমাদের প্রিন্টারেস্টে। আচ্ছা, প্রিন্টারেস্টের জন্য আমরা সেম কাজ কারবার। ধরেন টেমপ্লেট নিব। প্রিন্টারেস্টের জন্য টেমপ্লেট মনে হয় এখানেই আছে। প্রিন্টারেস্ট, হ্যাঁ প্রিন্টারেস্টের জন্য ওদের, এখানেই আছে। হ্যাঁ, এটা প্রিন্টারেস্টের এখান থেকে। তো প্রিন্টারেস্টের ট্যাগ আইডি এটা কোথায় পাবো? এটাও আপনারা সেম ভাবে এই যে আপনাদের ads.pinterest.com এখানে গিয়ে আপনারা গুগল দেখে অ্যানালাইসিস করে, নাহলে আপনার গুগল মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে, ঠিক আছে। বাট প্রিন্টারেস্টে আপনাদের অবশ্যই ইয়া করা লাগবে, ভিপিএন ইউজ করা লাগে, আমি যতটুকু জানি ক্রিয়েট করার সময়। বাট এখন লাগে না মনে হয়, আগের সময় ঢুকতেই পারতাম না, এখন তো ভিপিএন ছাড়া ঢুকতে পারি, মেবি লাগে না। তো যাই হোক, ক্রিয়েট করার পরে আপনারা এখানে এই বাম সাইডে এরকম একটা 3 লাইন আইকন পাবেন অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে। যে অ্যাডস ম্যানেজারটা ক্লিক করবেন ওখানে যাওয়ার পরে, তারপরে সবার শেষে এর আন্ডারে বিজনেস আন্ডারে কনভার্সনস পাবেন। তো কনভার্সনসে যাওয়ার পরে বেসিক্যালি আপনারা ইভেন্টস ম্যানেজার বা অ্যাক্সেস টোকেন টোকেন যেগুলোর অপশন এগুলো পেয়ে যাবেন। সামথিং ওয়েন্ট রং, ওয়াই? এ ভাই, কি সমস্যা? ইয়া লাগবে নাকি? এই যে আমার ভিপিএন লাগছে, ঠিক আছে, অনেক সময় ভিপিএন লাগতে পারে, এটা একটু মাথায় রাখবেন। টিকটকের ক্ষেত্রে লাগে না সাধারণত, বাট পিন্টারেস্টের ক্ষেত্রে লাগতে পারে। তো যাওয়ার পরে আপনারা এরকম একটা ওভারভিউ পাবেন। তো এরপরে প্রিন্টারেস্টে আগে যাবেন। এখানে আপনারা তখন ধরেন বিভিন্ন অপশন পাবেন, নিউ মানে নিউ মেথড বা এরকম কিছু একটা, তখন আপনারা ক্লিক করলে আপনারা ম্যানুয়াল অপশন পাবেন। এরপরে প্রিন্টারেস্ট ট্যাগ, ট্যাগ ম্যানেজার, সরি ট্যাগ ম্যানেজার অপশন পাবেন, আপনি কিসের থ্রুতে অ্যাড করতে যাচ্ছেন ট্যাগ ম্যানেজার। তারপরে এখানে চলে আসবেন এরকম একটা অপশন পালে। এটা আমার যেহেতু অলরেডি আছে, আর প্রিন্টারেস্টে আপনি একটাই মাত্র, টিকটকের মতো আপনি মাল্টিপল পিক্সেল ক্রিয়েট করতে পারবেন না, একটাই পারবেন। ঠিক আছে, আর এতগুলা ক্রিয়েট করা সম্ভব না, ওরা মানে বেশি দেয় না, ব্লক করে দেয়, যেন একটাই ক্রিয়েট করা এগুলো। এটা আপনারা একটু দেখেন, যেভাবে আমরা টিকটক ক্রিয়েট করছি সিম্পল মেথড প্রসেস ফলো করে আপনারা আশা করি ভিডিও দেখবেন, নাহলে সবাই মিলে ট্রাই করলে পারবেন আশা করি। তো এরপরে আপনার এরকম প্রিন্টারেস্টের ট্যাগ আইডি পাবেন, ওই ট্যাগ আইডিটা এখান থেকে নেবেন, কপি করবেন। কপি করার পরে এখানে প্রিন্টারেস্ট ট্যাগ আইডিটা এখানে দিয়ে দিবেন। সেটা আমি এক ধরনের একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করি। তো আমি দিলাম প্রিন্টারেস্ট ট্যাগ আইডি। তো এখানে তো আমি কিছু পাচ্ছি না, বেস কোড, নো ইভেন্ট এটা দিলেন। আচ্ছা, পেজ ভিজিটটা দিলে মনে হয়, আমার পেজ ভিজিটটা দিলে ইভেন্ট বেস কোড সহ হয়ে যায়। না না, এটা বেস কোড দিবেন, নো ইভেন্ট। আচ্ছা, অল পেজেস করে দিলেন, এখানে দিলেন প্রিন্টারেস্ট ট্যাগ বেস কোড। আচ্ছা, এখানে প্রত্যেকটা এর ডকুমেন্ট আছে, আপনারা এই ডকুমেন্টগুলো দেখে নিন। ওদের ডকুমেন্টে এগুলো লোড নিচ্ছে না কেন, কি সমস্যা এখন? প্রিন্টারেস্টে কোনো দেখছেন জিটিএম ছাড়া নিচ্ছে না, এ ছাড়া নিচ্ছে না যে? আপনার ফ্রি হোক পেইড হোক ভিপিএন ইউজ করেন প্রিন্টারেস্টের জন্য। ভিপিএন এর সমস্যা না, অন্য সমস্যা? না, ভিপিএন এরই সমস্যা। আচ্ছা, তো এখানে ডকুমেন্টগুলো পড়লেও আপনারা ডিটেল বুঝতে পারবেন, না পড়লেও সমস্যা নাই, আমার ভিডিও দেখলেও হবে, ঠিক আছে। আমি আপনাদের জন্য কষ্ট করে ডকুমেন্টগুলো সবগুলো পড়ছি। তো কোন ইভেন্ট কখন সেন্ড করবেন ওই ডিটেলসটা এখানে আছে আর কি, সুন্দরভাবে। তো আপনারা পেজ ভিজিট কখন সেন্ড করবেন? পেজ ভিজিট হচ্ছে ট্র্যাক পিপল হু ভিউ প্রাইমারি পেজেস সাচ এস প্রোডাক্ট পেজেস, আর্টিকেল পেজেস। তো পেজ ভিজিটটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভিউ কন্টেন্ট ইন্টারেস্টে, ঠিক আছে। যখন কোনো একটা প্রোডাক্ট পেজ আমরা ভিউ করি, দেন আমরা ইন্টারেস্টে পেজ ভিজিট ধরে। তো আমরা সেটার জন্য এখন ভিউ কন্টেন্টের জন্য পেজ ভিজিট ধরাবো। তো আমরা ভিউ কন্টেন্টটা নেই, ইন্টারেস্ট, ইন্টারেস্ট সার্চ সার্চ দিতে হবে। তো ট্যাগ আইডি যেটা আছে পিন্টারেস্ট, তো এখানে পেজ ভিজিট দিলাম, দেন আমাদের এখানে প্রোডাক্টটা দিতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি দিতে হবে, আর না হলে কাস্টম প্যারামিটার দিতে হবে। আচ্ছা, এখানে আমি একটু ডকুমেন্টে যাই, দেখি কি আছে ডকুমেন্টে আমাদের। হুম, প্রোডাক্ট আইডি ইজ প্রোডাক্ট নেম। আচ্ছা, এই কোডটা দিয়ে দিলে আর এত প্যারা নাই। আপনারা এখানে ওই মাল্টিপল প্রোডাক্টসের যে অ্যারেটা আছে আর কি, এইগুলো তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন, মাল্টিপল প্রোডাক্টসের অ্যারেটা বা মাল্টিপল নেমসের অ্যারেটা দিয়ে দিলেও হবে টেমপ্লেটের ভিতরে। এখানে আইডি, সরি ক্যাটাগরি, ক্যাটাগরি আর এখানে নেম দিছি আর কি, এখানে ক্যাটাগরি হবে। ক্যাটাগরি আর আইডি দিয়ে দিলে হবে, আর না হয় কাস্টম প্যারামিটারের ভিতরে আপনারা এখানে এই যে এই অ্যারেটা কাজে একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করবেন। একটা কাস্টম জাভাস্ক্রিপ্টে ধরেন ভেরিয়েবল, এই নামটা কি দেন সেটা তো বলে গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখতেছি দাঁড়ান ডকুমেন্ট। আগে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ওই যে ওই টিকটকের মতো আর কিভাবে আইটেম আইডি থেকে একটা ক্রিয়েট করছে।
আর Pinterest কিন্তু ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট। ক্যাটাগরিটা সেন্ড না করলে ওরা ইভেন্টস ম্যানেজারে ভিউ ইয়া করে, মানে ইরো শো করে। অনেক শপিফাই ক্লায়েন্ট পাবেন আপনারা, কারণ শপিফাই এর যে পার্টনার ইন্টিগ্রেশনটা আছে না, ওই পার্টনার ইন্টিগ্রেশনে ধরেন ঠিক আছে ওকে তারা ইয়া সেন্ড করে, ইভেন্টগুলো সেন্ড করে, কিন্তু ক্যাটাগরিটা ওরা সেন্ড করতে পারে না, কেন জানি আমি জানি না, আমি জানি না, নট শিওর। তো ক্লায়েন্ট আসে বলছে, বলা যায় আমার তো ক্যাটাগরিটা সেন্ড হচ্ছে না, আমার ইরো শো করতেছে। দেন আপনারা জিটিএমডি যখন করে দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি, ওর প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, মানে প্রজেক্টটা পেয়ে যাবেন। এই জন্য শপিফাই অনেক প্রজেক্ট পাবেন। আমি Pinterest যতগুলো প্রজেক্ট করছি ম্যাক্সিমাম সব শপিফাই এর। তো ধরেন Pinterest অ্যারে দিলাম আমরা। তো এখানে আমাদের ওই ই কমার্সের যে আইটেমসটা আছে, আইটেমসটা নিলাম। এখানে এই নামটা কি হবে না, প্রোডাক্টস নিয়ে হবে না, অন্য কিছু, আমি তো ভুলে গেলাম। প্রোডাক্টস মেবি, দাঁড়ান, ইভেন্ট আইডি, আইটেমস লাইন ইন অ্যারে। এই কারো মনে আছে নাকি এটা কি নামে সাইন করে, কেউ করছে নাকি প্রজেক্ট? আমার রেকর্ড করছে কারো স্টুডেন্ট আছে? কি নামে সাইন করছিলাম ভুলে গেছি, আর এটা প্রোডাক্টসই হবে মেবি। ওয়েট, একটু ওয়েট, আমি আমার ওই, আচ্ছা, লাইন আইটেমস, লাইন আন্ডারস্কোর আইটেমস। তো এভাবে তো আইটেমস, হ্যাঁ। তো আর এখানে ইভেন্ট আইডি দিতে হবে, ইভেন্ট আন্ডারস্কোর আইডি। ইভেন্ট আইডি হিসেবে দিতে হবে। তো এখানে এগুলো দেওয়া লাগবে না, এটা দিলে ঠিক আছে পেজ ভিজিটের ক্ষেত্রে। আর এটা আপনি আপনারা ওয়ান্স পার পেজ করে দিতে পারেন। ইন্টারেস্ট, ভিউ আইটেম, আচ্ছা ওকে, আমরা এটা পেজ ভিজিট বলে দিই, পেজ ভিজিট। আচ্ছা, এখন আমরা নিব হচ্ছে কি পারচেস। তো পারচেসটা নেওয়ার জন্য এটাকে কপি করি আগে, কি ডাটা চাই আমাদের কাছে দেখি। এভাবে আপনারা দুনিয়ার যে কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে, যেমন অনেক আছে, রেডি আছে, আরো কি কি হাবি যাবে, অনেক প্ল্যাটফর্ম আছে, এগুলো আপনার ট্যাগে গেলে তো দুনিয়ার ট্যাগের অভাব নাই। আপনারা এখানে এই দেখেন ট্যাগের অভাব আছে। তো আপনাদেরকে এই সবগুলো যদি আমি দেখাইতে যাই, এগুলো তো লিস্টেড গুলা, যেগুলো কমিউনিটি ছেড়ে একটা ট্যাগ ম্যানেজারের কোর্স করতে 2 বছর লাগবে যদি সিঙ্গেল সিঙ্গেল দেখা যায়, সেম কাজ। তো এই জন্য আপনাদেরকে যে নলেজ, আমি বেসিক্যালি আপনাদেরকে নলেজ শেয়ার করছি হচ্ছে যে প্রথম 7-8টা মডিউল, ঠিক আছে? এই 7-8টা মডিউলে এমন নলেজ শিখাইছি যে নলেজ দিয়ে আপনি দুনিয়া যে কোনো ট্র্যাকিং করতে পারবেন। সাপোজ আমাকে এই যে কোনো একটা ওয়েবসাইটে এখানে ধরেন ইন্টেন্ট আসলো, তো আমি কি করবো, অ্যানালাইসিস করতে হবে মার্কেট ভেরিয়েবল, ট্যাগ ট্রিগার, এগুলো তো সব সেমই হবে। ট্যাগের ভিতরে জাস্ট ইনফরমেশনগুলো কোনটা দিব, আর যেভাবে কোনো কোনো ওদের স্কিমে যদি তাহলে আমার কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আছে, ওখান থেকে কিভাবে মডিফাই করবো, এভরিথিং আপনাদেরকে শেখানো হয়ে গেছে। তো এখানে অনেকেই বলুন যে ভাই আমাকে তো হর্জ শিখেন নাই, আমাকে তো রেডিট শিখেন নাই, আমাকে তো কোরা শিখেন নাই। তাহলে আপনি কি, আপনার দ্বারা কিছুই হবে না, আপনি যারা ট্র্যাকিং আপনি মানে এখনো মানে নিজের মানে মজ্জার ভিতরে এখন ঢুকাতে পারেন না। আপনাকে আমি বলবো এগুলো এখন, এগুলো যেগুলো দেখাচ্ছি, এগুলো অলরেডি দেখানো হয়ে গেছে। কারণ এখানে আজকে ক্লাসে আপনি শুধু আপনাদেরকে 10% নলেজ আমি শিখাচ্ছি, 10%ও শিখাচ্ছি না। কারণ ট্রিগার ভেরিয়েবল দেখাইতে যতগুলো শিখাইতে আপনাদের যতটুকু সময় লাগছে, আমার এগুলো বোঝাতে ততটুকু সময় লাগতেছে না। তাই জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম যখন আসবে, তখন জাস্ট শুধু একটা অ্যানালাইসিস করবেন, ওই মার্কেট প্লেসের ডকুমেন্টটা পড়বেন, ওই মার্কেট প্ল্যাটফর্মের ডকুমেন্টটা পড়ে বাকি ট্রিগার ভেরিয়েবল এভরিথিং দ্য সেম, ওই ওদের স্কিম অনুযায়ী এভরিথিং করে দিবেন। পারবেন? মেসেজে বলেন নতুন প্ল্যাটফর্ম আসলে পারবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আসি পেজ ভিজিটের পরে। আচ্ছা, এখানে প্রিন্টারেস্টে আবার পারচেস নাই, প্রিন্টারেস্টে এটাকে বলে চেক আউট, ঠিক আছে? এটাকে বলে চেক আউট। তো ইমেল এখানে দিতে হবে হ্যাশ ইমেলে, ওরা হ্যাশ ইমেল অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? আর যেটা আছে হ্যাশ ইমেল, যেটা করছে, যে মেথডে দেখাচ্ছে ওই মেথডেই করবেন, সেম মেথড। অর্ডার ভ্যালুতে ই কমার্স ভ্যালু যেটা আছে ওটা দিবেন, আর কারেন্সিতেও যেটা আছে কারেন্সি দিবেন, কোয়ান্টিটিতে কোয়ান্টিটি আমরা করছি নাকি, আচ্ছা কোয়ান্টিটি এখন, আচ্ছা এখন আমাদের পারচেস চেক আউটের ক্ষেত্রে টোটাল কোয়ান্টিটি লাগবে, এখানে কোয়ান্টিটির কোডটা নাই। আচ্ছা, এখন আমাদের কোড টোটাল কোয়ান্টিটি লাগবে। এখন দেখবেন যে আপনাদের ডাটা লেয়ার, আমি যদি পারচেসে যাই, এমন কোনো ভেরিয়েবল নাই যেটা আপনাকে টোটাল কোয়ান্টিটি দিবে, ঠিক আছে? এখন কোয়ান্টিটি একটা আছে, এখন প্রোডাক্ট ধরেন 2টা, ঠিক আছে? এখন 2টা ধরেন, এখানে আপনার কোয়ান্টিটি 3টা, একটা আরেকটা অ্যারেতে 4টা, আরেকটা অ্যারেতে 5টা, তো এরকম কোয়ান্টিটি। তো আপনার তো এরকম কোনো নাই, টোটাল অ্যারেটা ধরা দিলে তো আর কোয়ান্টিটি আসবে না, তখন টোটাল অ্যারে থেকে কোয়ান্টিটিটা কিভাবে নেবেন? তো সেটা নেওয়ার জন্য আপনি আমাদের কাস্টম জাভাস্ক্রিপ্টের যে আছে, ডকুমেন্ট আছে, ঠিক আছে? ওই ডকুমেন্টটা একটু ওপেন করবেন। এভরিথিং শেয়ার করেছে আপনাদের সাথে, ঠিক আছে? আশা করি আপনার প্রজেক্ট করার ক্ষেত্রে, বিশেষ করে ট্র্যাকিং এন্ড অ্যানালিটিক্সের কোনো প্রজেক্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে গেলে আপনারা এই যে ধরেন এই যে প্রোডাক্ট কোয়ান্টিটি, তো 2টা কোড আছে, একটা হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি টোটাল ভ্যালু, মানে সরি, প্রোডাক্ট কোয়ান্টিটির জন্য একটা, প্রোডাক্ট কোয়ান্টিটির জন্য এই কোডটা নেবেন, টোটাল কোডটা কপি করবেন, কপি করে ধরেন একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট নেই, নেওয়ার পরে
এখানে জাস্ট শুধু আপনি অ্যারেটা ধরা দিবেন, কিচ্ছু করা লাগবে না। তার আইটেমস, ওই আইটেমস থেকে সে কি করবে, সে অ্যারেটা নিয়ে নেবে। এখন এখানে যদি আপনার ডাটা লেয়ারে যদি এখানে কোয়ান্টিটি থাকে, ডাটা লেয়ারে যদি কোয়ান্টিটি থাকে, তাহলে এখানে কোয়ান্টিটি হবে। ডাটা লেয়ারে যদি ধরেন এখানে সাপোজ আইটেম কোয়ান্টিটি আছে, তাহলে এখানে আইটেম কোয়ান্টিটি হবে। যে কোনো সময় যদি এটা যদি কাজ না করে, ডাটা লেয়ারটা চেক করে নিয়ে ভ্যালুতে কোয়ান্টিটি ভ্যালুতে কি আছে। তো এটা জাস্ট শুধু এখানে এটা জিনিসটা এরকম থাকলেই হবে, বাকি এখানে যা কোড করা এভরিথিং কোড করা আছে। তো আমরা এখানে ধরেন লিখে দিলাম কোয়ান্টিটি, ধরেন লিখলাম যে জ্যাস কোয়ান্টিটি, আমাদের এটা মাল্টিপল কোয়ান্টিটি রিটার্ন করবে। অর্ডার আইডি, ট্রানজাকশন আইডি। আর এখানে কিছুই করা লাগবে না, এগুলো যদি ম্যানুয়ালি না হলে লাইন আইটেমস দিয়ে দিলে হবে, যাবে, প্যারা নাই। আর জাস্ট শুধু অ্যারেটা দিয়ে দিলে, ইভেন্টটা ধরা দিলে হবে। পারচেস। আচ্ছা, আর জিএ ফোরে টিকটক ইয়ার জন্য যা সেন্ড করছি, টিকটকের জন্য যা সেন্ড করছি সেম ইনফরমেশন, কিছু আর কিছু এক্সট্রা লাগবে না। তো একবার যখন সেন্ড করে ফেলছেন আর লাগবে না, এখন শুধু সার্ভারে গিয়ে একটা ট্যাগ নিতে হবে আমাকে পিন্টারেস্টের, বাই পিন্টারেস্ট। আচ্ছা, স্টেপ ডট আই একটা আছে, তো এটা তো প্যারা করে, স্টেপ ডট আইটা নিয়ে গেছে। ও মাই গড, স্টেপ ডট আই টানা ভালো কাজ করে, এটা তো সমস্যা করে। হুম, দাঁড়ান এটা দেখি আমি, এটা তো সমস্যা করে। স্টেপ ডট আই একটা আছে, সেটা ডাউনলোড করতে হবে না হলে। ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট অ্যাডভার্টাইজিং আইডি, ডু নট লগ, ওভাররাইট ক্লায়েন্ট। এটা তো আবার ইয়া করে দেখা যাবে না, সেটা একটু একটু দেখি তো, কোডটা একটু দেখি ওরা কিভাবে ট্রান্সফার করছে। টু কার্ট, পারচেস কে চেক আউট, ঠিক আছে, বাই পে এগুলো চেক আউট, কাস্টম, সাইন আপ এমনি তো ঠিক আছে, বাট ওরা এই ট্যাগটা অনেক সময় প্যারা দেয়, ইউজার ডাটাগুলো ঠিকভাবে নিবে কিনা আমি নট শিওর। আচ্ছা, গুগল একটু করে দেখি তো, পিন্টারেস্ট কনভার্সন এপিআই, ট্যাগ টেমপ্লেট, প্লেট স্টেপ, বেটা ভার্সন অফ কনভার্সন এপিআই, ডবল এক্সটেনশন কনভার্সন এপিআই, হাউ কনভার্সন এপিআই ট্যাগ সার্ভার। ঠিক আছে, গুড, এটা ভালো কাজ করে আমার কাছে মনে হয়, আমি এটা দিয়ে কাজ করছিলাম। আচ্ছা, এটা আমি একটু ডাউনলোড করে দেখি তো। ডাউনলোড হলো পিন্টারেস্ট ট্যাগ মাস্টার। আচ্ছা, আমরা আগে মেনু ওদেরটা দিয়ে আমি আগে একবার ট্রাই করছিলাম, আমার কাছে মনে হয় না ভালোভাবে কাজ করছে। অ্যাডভার্টাইজিং আইডি লাগবে, দুটারই সেটআপ সেম, এমনি সেটআপে পার্থক্য নাই। আচ্ছা, এখন পিন্টারেস্টের যে অ্যাডস ম্যানেজার, ওটা কোথায় ছিলাম আমি, এটাকে ডিলিট করে দিলাম নাকি? এটা তো স্ন্যাপ, আচ্ছা সরি, পিন্টারেস্টটা তো এই জায়গায়। পিন্টারেস্টের যে অ্যাডভার্টাইজিং আইডি কোনটা এখন? অ্যাডভার্টাইজিং আইডি হচ্ছে যে এই যে 829, ঠিক আছে, এই যে আইডি 54985, সেটা এখান থেকে কপি করতে পারেন। আর না হলে আবার এখানে কোথায় চলে গেল, এই ইউআরএল আছে, ঠিক আছে, ইউআরএল থেকে নিতে পারেন। কপি, অ্যাডভার্টাইজিং আইডি, অ্যাক্সেস টোকেন। অ্যাক্সেস টোকেন হচ্ছে যে আপনার, আপনি যাবেন কোথায়, কনভার্সন অ্যাক্সেস টোকেন, জেনারেট নিউ টোকেন, কপি করবেন, দিয়ে দিবেন। ইনভাইট ফ্রম ক্লায়েন্ট থাকবে, এখানে আর কিছু করা লাগবে না। আর এখন এখানেও সেম, যেহেতু আমরা টিকটকের ক্যাপে যে ট্রিগার ইভেন্টগুলো সেন্ড করবো, ওখানেও সেম ইভেন্ট। সো ইট ডাজন্ট ম্যাটার হিয়ার, আমরা কি নাম দিলাম এখানে, ঠিক আছে। তো আমরা এখানে এটা দিয়ে দেখি আমাদের এটা যায় কিনা, না হলে আমরা টিকটকে যেটা ডাউনলোড করছি সেটা আমি দিয়ে ট্রাই করবো। তার একটা সাবমিট দিই। আচ্ছা, এখানে এখন কনভার্সন হেলথ টেস্ট ইভেন্টসে ব্রাউজারের ডাটা যেগুলো ব্রাউজার সার্ভার, এগুলো তো সেম ব্রাউজারে যদি অ্যাক্টিভিটি করে, একটা পাবলিশ করলাম মাত্র 5-10 মিনিট সময় লাগে পাবলিশ করতে, দেন এগুলো টেস্ট ইভেন্টে দেখা যায়। এছাড়াও আমাদের যে পিক্সেল হেল্পার আছে, পিন্টারেস্টের পিক্সেল হেল্পার আমাদের কাছে আছে, ঠিক আছে, এখানে আমরা দেখতে পারবো, সো নো প্যারা। তো আমরা এখন এটা একটা পাবলিশ দিয়ে নেই।
পাবলিশ দিলাম এটা সার্ভারটা। দেখেন পেজ ভিজিট গেছে আমাদের, আর আইটেমসে আমাদের প্রোডাক্ট আইডি এভরিথিং, প্রাইস যা দরকার, প্রোডাক্ট ক্যাটাগরি, এভরি ডাটা গে যাইতেছে, এবং চ্যানেলের যে কোডটা সেটাও আমাদের প্রপারলি যাইতেছে। সার্ভারটা যদি চেক করি, সার্ভারটাও তো কাজ করতেছে, বাট কি ডাটা যাইতেছে সেটা দেখার বিষয় আর কি। আচ্ছা দেখেন প্রত্যেকটা টেমপ্লেট ইয়া কিন্তু এখন IPv6 করে ফেলতেছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। ফেসবুকটা করছে কিনা আমি এখন দেখি নাই, চেক করে আসলে চেক করে ইয়া ইউজ করি তো, ফেসবুক হয়তো আপডেট করে ফেলছে। IPv6 সবাই মানে অটোমেটিকলি সেন্ড করতেছে। তো ইভেন্ট নেম পেজ ভিজিট সেন্ড করতেছে, ইভেন্ট টাইম, ইভেন্ট আইডি, আমার নাম্বার, মান, এটা কাজ করতেছে তো গুড। তো এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এভরিথিং ওয়ার্কিং। আমরা যদি এখন একটা প্র্যাকটিস করি, আমি যখন ডেস্কটপে দেখা দিয়েছিলাম তখন মানে কি একটা প্রবলেম হচ্ছিল, দেন আমি স্টেপটা দিয়ে করছিলাম যতটুকু আমার মনে পড়তেছে, নাকি অন্য কোনো মার্কেটিং প্ল্যাটফর্মের জন্য দেখাইছিলাম তাও ঠিক খেয়াল করতেছে না। ইন্ডাস্ট্রি প্রজেক্ট করছে যেগুলো এটা হইছে। আচ্ছা প্লেস অর্ডার করলাম, করার পরে ইট ওয়ার্কস গ্রেট। দেখেন অর্ডার আইডি, কোয়ান্টিটি, ভ্যালু, ইউএসডি, অ্যারেটা, ঠিক আছে, এভরিথিং ওয়ার্কিং, এবং আমাদের পারচেসটাও সাকসেস। ফ্যান্টাস্টিক। সো আমাদের দেখেন ইমেলটাও যাইতেছে, ফোনটাও যাইতেছে, ঠিক আছে। আমাদের ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস, কন্টেন্ট আইডিস, কন্টেন্টসের ভিতরে আইডি, প্রাইস প্রাইস যা দরকার এভরিথিং যাইতেছে। তো নাম্বার অফ আইটেমস, যেভাবে যেটা দরকার এভরিথিং যাইতেছে, ঠিক আছে। সো আমাদের গুড, কোনো সমস্যা নাই, ওই টেমপ্লেটটাই আমাদের সবকিছু করে দিচ্ছে। সো প্যারা নাই ওগুলো, বাকিগুলো আপনারা। আচ্ছা এখানে কি ইভেন্ট নামে যাইতেছে, চেকআউট নামে যাইতেছে, হ্যাঁ চেকআউট নামে যাইতেছে। সো পিন্টারেস্টও ডান, যেহেতু সাকসেস হচ্ছে এটা অবশ্যই ডাটা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনাদের তখন এখানে ইভেন্ট ওভারভিউতে আপনারা ডাটাগুলো পাবেন, ফ্রম বোথ এপিআই অ্যান্ড পিন্টারেস্ট ট্যাগ, ডাটাগুলো পাবেন। ডাটা অলরেডি আসা শুরু হয়েছে, মানে দেখেন 28 জানুয়ারি, এই যে ডাটা আসা শুরু হয়েছে, এটা লাইভ ডাটা দেখা যায় এখানে, ট্যাগ থেকেও আসছে, ইয়া থেকেও আসছে, দুটো থেকে আসছে, ঠিক আছে। এই জায়গা একটা হয়েছে মাত্র, পেজ ভিজিট হয়তো অনেকগুলো হয়েছে। তাহলে ইটস ওয়ার্কিং এবং ফ্যান্টাস্টিক ভাবেই হইতেছে। তো আমাদের পিন্টারেস্ট ট্যাগও ডান। এখন আছে কি স্ন্যাপও সেমভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন কষ্ট মষ্ট করে দেখে। ads.snapchat.com বা স্ন্যাপচ্যাট অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিলে আপনারা ইউআরএল পাবেন, এই যে বা স্ন্যাপচ্যাট ads.snap, এটাতে গেলে আপনারা পারবেন আর কি ক্রিয়েট করতে। তো এরপরে আপনারা এখানে অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করার অপশন পাবেন। তো এরপরে এই ড্যাশবোর্ডে গেলে আপনারা একটা এরকম একটা ওভারভিউ পাবেন আর কি। আমার এটা এমন কেন দেখাচ্ছে, ইভেন্টস ম্যানেজার, ওয়েট, কি বলে এটা, to get started make sure your organization is a business account, you have access to an ad account. এখানে তো বেসিক্যালি ক্লায়েন্টরা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবে। তো সেক্ষেত্রে তো হ্যাঁ আসছে, সরি এটা হয়তো কোনো ফ্লেক্স হতে ছিল। তো এরপরে এখানে ক্লিক করলে আপনারা ইভেন্টস ম্যানেজারে যেতে পারবেন। ক্লায়েন্ট অ্যাক্সেস দিলে অ্যাকসেপ্ট করার পরে এরপরে এরকম একটা পাবেন আর কি, ওভারভিউ পাবেন। এর আগে অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বিজনেস ম্যানেজার, এছাড়া তো হবে না। রিলোডিং রিলোডিং। আচ্ছা একজনে বলতেছে ট্রান্সফরমেশন বাই সেট করা, অটো নিচ্ছে না, তো চেক করে দেখি তো কথা কথা সত্যি কিনা। আচ্ছা এখানে সেট করা আছে, আচ্ছা অল ট্যাগে করা আছে তাই না, আইপি ওভাররাইট 6। ও আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, এটা অল ট্যাগে করা তো এটা আইপি ওভাররাইটটা হয়ে যাচ্ছে, তো সাম ট্যাগে করে সেটা দিতে পারি না, ঠিক আছে। এখন সাম ট্যাগে ওদের অন্যান্য ইয়াতে যেহেতু এখনো পাবলিশ করে না, তাহলে আপনারা ইয়া করতে পারেন, IPv4 সেন্ড করতে পারেন, 6 সেন্ড করতে পারেন। 6 সেন্ড করলে আমার মনে হয় না সমস্যা হবে। অন্যান্য প্ল্যাটফর্মগুলো সবগুলো কেউ এখন কারণ যাদের IPv6 তাদের তো যায়, তাদেরগুলো কি বাদে ফেলতে পারতেছেন কিনা। তবুও আপনারা এটা ফেসবুকের ক্ষেত্রে ইনক্লুড করে দিয়ে স্পেসিফিক্যালি, এটা অন্যান্য ক্ষেত্রে তারা না দিলেও হবে, সমস্যা নাই। আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক, পয়েন্টটা ধরতে পারছেন, ইটস ওকে গুড। আচ্ছা যাও, আমরা কি দেখাইতেছিলাম, ইভেন্টস ম্যানেজার। ইভেন্টস ম্যানেজার আসার পরে আমরা নিউ ইভেন্ট সোর্স করবো, একেবারে ইজি, ওয়েব পিক্সেলের নাম দিব, ওয়েব অ্যানালিটিক্স, এটা হুবহু ফেসবুকের মতো, সলিউশন,
তো এখানে আপনাদের ধরেন একটাতে গেলেই হবে, সমস্যা নাই। এগুলো তো লাগেও না, আচ্ছা এগুলো ব্যাগে যায়। সরি, আমি একটু ওয়েবে যাই। ওয়েব অ্যানালিটিক্স ভ্যালিডেশন কনফার্ম। আচ্ছা, এটা কনভার্সন এপিআই সিলেক্ট করি, ডিরেক্ট ইন্টিগ্রেশন, ক্লোজ। এটা কিভাবে ক্রিয়েট করি বুঝে দেখো। ব্যাক পিক্সেল কোড, প্যানেল স্টেপ, কনভার্সন এপিআই, আচ্ছা ঠিক আছে, দিলাম গুড। তোমার কথা শুনলাম, যাও। আর আমি এটা তাও দিলাম, ফিনিশ ওকে করতে, ঠিক আছে, এভাবে করবেন। আচ্ছা এখন দেখেন, এখানে দুইটা আসছে, একটা ওয়েব অ্যানালিটিক্স সলিউশন আর একটা ওয়েব অ্যানালিটিক্স সলিউশন। একটা হচ্ছে এখানে কনভার্সন এপিআই এর জন্য, বাম ডান সাইডে যেটা আছে সেটা দুইটারই সেম আইডি। আপনারা ধরেন এক জায়গায় কনভার্সন, এই জায়গায় কনভার্সন এপিআই এর ডাটা শো করবে, এই জায়গায় পিক্সেল ডাটা শো করবে। যেটা ধরেন ফেসবুক পিক্সেল টিকটকে একই ড্যাশবোর্ডে শো করে, বা পিন্টারেস্টে একই ড্যাশবোর্ডে শো করে, আপনাদের স্ন্যাপে দুইটার কনভার্সন এপিআই ডাটা এক সাইডে শো করে, আর পিক্সেল ডাটা আলাদা শো করে, কিন্তু সেই জন্য সেম নামে দুইটা ওরা ক্রিয়েট করে দিচ্ছে আর কি। আবার তো আমরা সেটা পিক্সেলে যাওয়ার পরে এখানে বেস পিক্সেলে গেলাম, তারপরে আবার কোডটা দেখাচ্ছে এখানে। এখানে এটা তো দরকার নাই আমাদের, যা শুধু এখান থেকে আইডি অ্যাক্সেস টোকেন আমাদের এখানে না, অ্যাক্সেস টোকেন আর জায়গায় আছে। তো এখন আমাদের ধরেন ট্যাগ নিতে হবে। আচ্ছা, স্ন্যাপের ডকুমেন্টে যাই, তো আছে নাকি দেখি ডকুমেন্টে কি বলতেছে। এই ডকুমেন্টও কিছুই নাই, এগুলা শেষ প্যারামিটারগুলো দেওয়া আছে আর কি, মানে এই প্যারামিটারগুলো আমাদেরকে অ্যাসাইন করতে হবে। আমি তাহলে টেমপ্লেটটা নিয়ে নেই, এগুলো দিলেই আপনারাও পারবেন, বুঝতে পারছেন, প্যারা নাই এখানে। ডকুমেন্টটা দেখলেই বুঝতে পারবেন এখানে কি করা লাগবে, মানে এই ইভেন্টগুলোতেই প্যারামিটারগুলো অ্যাসাইন করা লাগবে। প্যারামিটারগুলো অবশ্যই ট্যাগে আছে, এই জন্য তো আমি দিছি। স্ন্যাপ পিক্সেলের যে আইডিটা, সেই আইডিটা আমরা এখান থেকে নিব। পেজ ভিউ, ইউজার ইমেল, ইউজার হ্যাশ মেল নাই, আমাদের কাছে দেওয়া দরকার নাই। তো এখানে আমাদের প্রাইস তো এটাতে নাই, ইভেন্ট আইডি লাগবে। এখানে ইভেন্টের যে আইডিটা এডিশনাল প্যারামিটারস দিতে হবে। কি হবে যে ক্লায়েন্ট ডিডুপ আইডি না আছে, দেখে নিন। পেজ ভিউতে কি সেন্ড করবেন, শুধু ক্লায়েন্ট ডিডুপ আইডি। এখানে ইভেন্ট আইডি দিলে হবে না, এখানে দিতে হবে যে ক্লায়েন্ট ডিডুপ আইডি। আর ভ্যালুতে ইভেন্ট আইডি যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দেবেন। গুড, ফ্যান্টাস্টিক, আমরা দিয়ে দিলাম অল পেজ, স্ন্যাপ পিক্সেল, পেজ ভিউ। আচ্ছা এখন আমাদের লাগবে হচ্ছে ভিউ কন্টেন্ট। ওরা মনে হয় ভিউ আইটেম ডাকে, মনে হয় না, ভিউ কন্টেন্টে ডাকে। ভিউ ভিউ কন্টেন্ট কোথায়, কন্টেন্টের জায়গায়। তো প্রাইস আমি দিয়ে দেই। প্রাইস ক্যাটাগরি আছে নাকি, থাকলে দিবেন অবশ্যই। ভেরিয়েবল ডাটা লেয়ার থাকলে ডাটা লেয়ার ক্রিয়েট করে দিবেন। আইডি, আইটেম আইডি, কারেন্সি, নাম্বার অফ আইটেমস হচ্ছে যে আপনার আর কোয়ান্টিটি আর কি। তো সেক্ষেত্রে কোয়ান্টিটি একটা হবে অবশ্যই ভিউ কন্টেন্টে, এখানে আর নাই। সাজেশন স্ট্রিং সাইন আপ মেথড লাগবে না, সাকসেস পেমেন্ট লাগবে, একটু বাড়িতে লাগবে, ঠিক আছে, ভিউ কন্টেন্ট। তো ভিউ আইটেম ডান। আর লাগবে পারচেস, পারচেসে যা শুধু ওই এক্সট্রা ইনফরমেশন আর ইউজার ডাটাগুলো দেওয়া লাগবে আর কি। এরপরে সার্ভারে গিয়ে যা শুধু ট্যাগ নেমপ্লেটে আইডি অ্যাক্সেস টোকেন ধরা দিবে, বুঝতে পারছেন। এই সরি, এটা কি লাগবে, পারচেস, পারচেস ইউজার এস্টিমেল যদি আমি দেই, এস্টিমেল ফোন নাম্বার যদি দেই, ফোন, এগুলো লাগবে না। এখানে ক্যাটাগরি যদি থাকে দিবেন, বাকিগুলো দিবেন। ট্রানজাকশন আইডি আছে, লাগবে ট্রানজাকশন আইডি, বাকিগুলো লাগবে না। আইডি টু আইডি পারচেস, এখানে মাল্টিপল প্রোডাক্ট আইডি লাগবে না, ওই আইডিটা, আচ্ছা সরি, এখানে আইডি দিবেন হচ্ছে মাল্টিপল প্রোডাক্টস আইডি। তাহলে এটা আমাদের মাল্টিপল প্রোডাক্ট আইডিস দেওয়া লাগবে। নেম নিচে নাকি, নেম তো নেম, কি কি ডাটা লাগবে এখানে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো পড়লে বুঝতে বুঝতে পারবেন। প্রাইস তার দেওয়া লাগবে হচ্ছে টোটাল যে কমার্স প্রাইসটা, কমার্স ভ্যালুটা। ক্যাটাগরি দিলেও মাল্টিপলটা দিবেন। নাম্বার অফ আইটেমসটাও আমরা ওই যে যেটা কোয়ান্টিটি করছিলাম, জ্যাস কোয়ান্টিটি মাল্টিপল, ওটা দেওয়া লাগবে। এগুলো খেয়াল রাখেন। আর পারচেস, স্ন্যাপ পিক্সেল পারচেস ডান। আর সার্ভারেও এখানে কোনো কিছু করার দরকার নাই, বাকি যে ইনফরমেশন দিয়েছে ওই ইনফরমেশনগুলো যাবে। আর এখানে জাস্ট একটা টেমপ্লেট এখন নিতে হবে। স্ন্যাপের কি স্টেপ একটা আছে নাকি, না, স্ন্যাপের একটা নেবেন, স্টেপ একটা নেবেন। তো এখানে আমরা প্রথমে চোখ বন্ধ করে আইডিটা নিয়ে নেই।
ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট, পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন কোথায় পাবো? অ্যাক্সেস টোকেন যাবেন হচ্ছে যে এখানে গিয়ে বিজনেস ড্যাশবোর্ড। আচ্ছা, বিজনেস ডিটেলসে যাবেন। এরপরে এখানে পাবেন একটা পাবেন কনভার্সন এপিআই টোকেন, জেনারেট টোকেনে ক্লিক করবেন। এই টোকেনটা জাস্ট কপি করে নেবেন, কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন ডান। আর রিলেটেড কেপি ইভেন্টস এখানে বল ইট উইল বি সেন্ড টু কনভার্সন রিলেটেড টিটিপি কুকিজ। আচ্ছা, এগুলো কিছু করা লাগবে না। আর এখানে আপনার ট্রিগার হিসেবে সেম ট্রিগারটা, যেহেতু এগুলো সেমই যাচ্ছে, আর এখানে কিছু করা লাগবে না। আমি এটা একটু সেভ করে দিই, তাহলে এগুলো একটু আমরা আমাদের ক্লাস 5 শেষ, তার শুধু এগুলো টেস্ট করবো আমরা। স্ন্যাপের হেল্পার কোনটা? স্ন্যাপের হেল্পারটা আমার কাছে আছে এখানে এখানে এই যে এটা একটু ইয়ে করে নেবেন। এটা সার্ভারটা প্রিভিউ করি। টিকটকের একটা করলেই হবে, সব প্রোডাক্টে লাগবে না। ওই ক্যাটালগ আপনারা ওয়ার্ডপ্রেস শপিফাই হলে ওদের চ্যানেলের থেকে করে দিতে পারবেন। ক্যাটালগ ফেসবুক ওয়ার্ডপ্রেসের জন্য যেভাবে দেখাইছি ফেসবুকের জন্য, ওই সিটি এক্সপিডিয়া প্রত্যেকটা অ্যাড প্ল্যাটফর্মেরই ওদের সিস্টেম আছে। করে ক্যাটালগ ম্যানেজারে গিয়ে আপনারা চেক করেন, কারণ একটা ক্যাটালগ দেখানো আমাদের কোর্সের উদ্দেশ্য না, ঠিক আছে? এটা বলবেন যে তোমার অ্যাডভার্টাইজারকে বল, আর না হলে একটু অ্যানালাইসিস করেন। আর ওই সকল প্ল্যাটফর্মের কাজ আসলে সব ধরনের কনভার্সন ট্র্যাকিং এর কাজে আসবে টুকটাক। আচ্ছা, এখন যা হোক, আমরা এখন এই হলো আমাদের স্ন্যাপ পিক্সেল হেল্পার। এখনো কোনো কিছু রেসপন্স করতেছে না। ভিউ আইটেম, স্ন্যাপ পিক্সেল, ইয়েস ফ্যান্টাস্টিক। দুইটা ইভেন্ট পাইছি, এই দেখেন আমাদের নাম্বার অফ আইটেমস, প্রাইস, ঠিক আছে, 19, আইডি, কারেন্সি, আমরা এভরিথিং পাচ্ছি, পেজ ভিউ পাচ্ছি, যেভাবে যা দরকার। ক্লায়েন্টের ডুপ্লিকেশন আইডি, ইভেন্ট আইডি যেটা সেটাও পাচ্ছি। এবং সার্ভারে যদি যাই, স্ন্যাপ এটিয়া ফেইল্ড, ওয়াই ইউ ফেইল্ড ব্রাদার। ইনভ্যালিড অ্যাক্সেস টোকেনটা ইনভ্যালিড বলতেছে, তাহলে তো বাকি সব গেছিল। কেন অ্যাক্সেস টোকেন ইনভ্যালিড হবে দেখি তো। আমি তো রাইটটাই দিলাম মনে হলো। এটা কি অর্গানাইজেশনের না? না হলেও আপনারা এইভাবে করবেন, ঠিক আছে? এটাই মেথড, এভাবে করলে হবে। এখন এটা কেন হয় না, এটা অ্যানালাইসিস করতে অনেক সময় লাগবে। আবার একটা সাবমিট করে দেখি তো। সার্ভার প্রিভিউ, দেন ভিউ আইটেম অ্যাগেইন ফেইল্ড, ইনভ্যালিড অ্যাক্সেস টোকেন, ওয়াই অ্যাক্সেস টোকেন ফেইল্ড। আমরা তো এখান থেকে দিলাম, এছাড়া তো আর কোনো জায়গায় অ্যাক্সেস টোকেন। ওর জন্য রাইস অ্যাক্সেস টোকেন কোথায় পেতাম বলো তো? তার একটা ক্রিয়েট করে দিয়ে দেখি কোনটার কোনটা এখন। RF দিয়ে স্টার্ট হয়েছে। E0, আচ্ছা এটা মাঝখান দিয়ে কোনটা না কোনটা লাইন, সেটা নিয়ে দেখি। পিক্সেল আইডি সিস্টেম।
আচ্ছা, আমি যেভাবে দেখাইছি সেভাবেই করেন। হয়তোবা আমার অ্যাকাউন্টে কোনো ইস্যু আছে। এটা একটা টেস্ট অ্যাকাউন্ট তো হয়তোবা এই রিজনে এটা হওয়ার তো কথা না। এভাবে অ্যাক্সেস টোকেন জেনারেট করবেন, ঠিক আছে? জেনারেট করে এখানে দিয়েন। আশা করি হবে, কোনো সমস্যা নাই। বাকি যে ইনফরমেশন গুলো দরকার সেন্ড করার, এভরিথিং আই থিংক সেন্ড হইতেছে। লেট মি চেক। এটা পেজ ভিউ, ভিউ কনটেন্ট। এই দেখেন প্রাইস, তারপরে কারেন্সি, আইটেম আইডিস, ঠিক আছে? পিক্সেল আইডি, যে ভিউ কনটেন্ট, কনভার্সন টাইপ, টাইম স্ট্যাম্প। এখানে ইভেন্টের আইডিটা কোথায়? ক্লায়েন্ট ডিডুপ আইডি, ঠিক আছে? যাচ্ছে। যদি পারচেজ করি, পারচেজ এভরিথিং ইটস ওয়ার্কিং গুড দেয়ার। প্রাইস যা দরকার এভরিথিং আছে, ঠিক আছে? এখানেও যাওয়ার কথা। প্রাইস, কারেন্সি, আইটেম আইডিস, এভরিথিং যাচ্ছে। ইভেন্ট টাইপ পারচেজ, নাও পারচেজ হিসেবে যাচ্ছে। ঠিক আছে? তো আই থিংক এভরিথিং ইজ ওয়ার্কিং ফ্রম আওয়ার সাইড। সো এটা যেটা দেখাইছে এটা আমি অনেকগুলো প্রজেক্ট করছি, কোনো সমস্যা হয় নাই। এটা হয়তো কোনো রিজনে ওয়েবসাইটে, বাট অ্যাক্সেস টোকেন এখান থেকেই নেয়। তো আপনারা এভাবে ট্রাই করেন, কোনো সমস্যা হলে জানাই, সমস্যা নাই। আর এই আরকি প্র্যাকটিস করবেন। আর কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। জি। ভাই, স্টেট থেকে যে টেমপ্লেট গুলো প্রোভাইড করে, এগুলো কি পরবর্তীতে সার্ভার সাইড করার জন্য গুগল ক্লাউড ইউজ করলে কি কোনো প্রবলেম হবে? না, সমস্যা হবে না। গুগল ক্লাউড স্কুলে কোনো সমস্যা হবে না। টেমপ্লেট আচ্ছা। তো সেটা আপনিও বানাতে পারবেন, আপনি লিখলে আপনিও বানাতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। না, ওটা ভাবলাম যে ওদের জন্য ডেডিকেটেড করা কিনা, যে না, আমাদের ইউজ করতে হবে। অনেক সময় স্টেপের সার্ভার যদি আপনি ইউজ করেন, জিওফোর দিয়ে ডাটা সেন্ড করতে সমস্যা হয়, রিসিভ করতে চান। সেক্ষেত্রে স্টেপের নিজস্ব ডাটা সেন্ড করার, মানে ওয়েব কন্টেনার থেকে সার্ভার কন্টেনারে ডাটা সেন্ড করার একটা ইয়ে আছে। মানে একটা কন্টেনার ডাটা ট্যাগ, গুগল সার্চ করলে পাবেন ডাটা ট্যাগ, বা সরি হ্যাঁ, এটা ডিটিএম দেখলাম টেমপ্লেটে দেখলাম যে ডাটা। টেমপ্লেটই আছে ডাটা ট্যাগ। ডাটা ক্লায়েন্টটা নাই, ডাটা ক্লায়েন্ট আপনি ম্যানুয়ালি ডাউনলোড করে ইয়ে করতে হয়, টেমপ্লেট সেভ করতে হয়। তখন এটা সমস্যা হলে দেখবেন, এটা ম্যাক্সিমাম অনেক সময়, যেমন এখন তো আমরা স্টেপেরটা ইউজ করছি, জিও ইউজ করে হলো না, কিন্তু অনেক সময় আমি এরকম হয় এবং ডাটা ট্যাগ ইউজ করছি, সেটা ফিক্স হয়ে গেছিল এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে। আশা করি যারা দেখছেন বুঝতে পারছেন, খুবই সিম্পলি জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি অনেক ইজি ওয়েতে, এবং 3টা মডিউল 3 ক্লাসে ক্লাসে কভার করছি, কিন্তু ঘন্টা আমার মনে হয় সময় 2 ঘন্টাও লাগে নাই। তো এই আর কি অবস্থা। সবাই দেখেন, ভালোভাবে প্র্যাকটিস করেন। আমাদের আগামী ক্লাস হবে ইয়াতে, সোমবারে। আর সবাইকে বিশ্ব ইস্তেমা দাওয়াত রইল। বিশ্ব ইস্তেমা আগামী শুক্রবার, শনিবার, রোববার। রোববারে বিশ্ব মানে মোনাজাত হবে। আমি ইনশাআল্লাহ মঙ্গলবারে মাঠে যাইতেছি, টঙ্গী ইস্তেমা মাঠে। কেউ যদি আসেন দেখা দেখা করতে পারেন, ফোন দিন, সমস্যা নেই। ইনশাল্লাহ আমি ঢাকায় আছি। ঠিক আছে, আসেন, সমস্যা নেই। আমি আছি টঙ্গী মাঠের দিয়াতে, কোন সাইডে হবে এটা। খিতার নাম্বারটা একটু জানাই দিন। আচ্ছা, আমাকে মেসেজ দিন, আমি জানাবো। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি মঙ্গলবার থেকে আছি একবার, রোববার পর্যন্ত, সমস্যা নেই। ঠিক আছে, সালাম আলাইকুম। আচ্ছা, ভাই।